জি, আপনারা হ্যান্ড রেজ করতে থাকেন, আমি একে একে আপনাদের ডাকবো। জি, রিয়াদ ভাই। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাই, আমার সময় কিছুটা আপনার আর কি সমস্যা হচ্ছে জি জি। আর কি। আমি এক্সটেন্ড এই যে আপনার এটা কি বলে ফ্লো, যে ইটা আছে এক্সটেনশন, এই প্লাগইনটা, হুম হুম। ওটা ইনস্টল করছি, বাট আমার এখানে এক্সটেনশন অপশনে ফ্লো অপশনটা আসছে, বাট আপনি এই যে এটাতে ক্লিক করলে কোনো কিছু আসতেছে না। ফ্লো কি আপনার ওই উইন্ডোতে শো করতেছে? আপনার জি জি। এফেক্টে? জি জি। আচ্ছা, তাও স্ক্রিন শেয়ার করেন আপনি। সে আমার স্ক্রিনটা দেখাচ্ছে তো? জি জি। এই যে ফ্লো, এখানে আমি বলছি, যদি ক্লিক করি, বাট আমার কিছু আসতেছে না কোথাও। আপনি ইন্টারেস্টিং, হ্যাঁ হ্যাঁ, যান, উইন্ডোতে যান। জি। উইন্ডো, হ্যাঁ, এক্সটেনশন। এক্সটেনশন। হ্যাঁ, ফ্লোতে ক্লিক করেন। যে ক্লিক করতেছি, বাট কিছু আসতেছে না। আহ, আচ্ছা, আপনি এক কাজ করেন, আপনি ফ্লোটাকে ডিলিট করে আবার ইনস্টল করেন নতুন করে, যেখানে রাখছিলেন। আফটার ইফেক্টস ক্লোজ করে দেন, প্রিমিয়ার প্রো ক্লোজ করে দেন, সবকিছু ক্লোজ করেন। ভাই আপনার কি জিও লেয়ার কাজ করে? না ভাই, আমার জিওলিয়ারটাও কাজ করে না। আচ্ছা, আপনি কারণ মেবি ভুল জায়গাতে পেস্ট করছেন। না, আপনি আমি যে একটু দেখাই। যে ফাইলটা ইনস্টল করছেন ওটা রেজিস্টার করতে হবে, ওখানে যান আপনি। ও আচ্ছা, হ্যাঁ, আপনি হয়তো অ্যাড কি ফাইল নাও দিতে পারেন। আপনি এখানে হয়তো এখানে অ্যাড ভাই, কিও আপনি না করতে যেখানে পারেন। ইনস্টল করছেন ফাইলটা ওইখানে যান। এখানে তো আপনি কপি করবেন একবারে, হুম হুম। যেখানে ইনস্টল করছেন ফাইলটা রাখছেন ওইখানে যান। যাই ওটার মধ্যে দেখবেন আপনার একটা ইয়া আছে, কি বলে রেজিস্ট্রেশন ফাইল টাইপের আছে, ওটার মধ্যে রেজিস্টার করতে হবে। ও এইখানে হবে নাকি এইখানে? না, এখানে না, আপনি কোথায় রাখছেন, Post- ফাইলগুলো রাখছেন কোথায়? মানে মেইন ফাইলটা কোথায় হ্যাঁ রাখছি? হ্যাঁ, মেইন ফাইলটা কোথায় রাখছেন? আচ্ছা, আমি তো এইখানে রাখছি। যে প্লাগইন থেকে যেটা বলতেছেন ভাই, এটা নাকি? হ্যাঁ হ্যাঁ, এখানে তো যে কোনো একটা, ওই যে উপরে ফ্লোতে যান, ফ্লোতে যান। আপনি উপরে জেলার যে উপরে ফ্লো, হ্যাঁ, ফ্লোতে ক্লিক করেন, আবারও ক্লিক করেন, আবারও ক্লিক করেন, বড় করেন, তো সবকিছু বড় করেন। ওই যে নিচে যান, নিচে যান, একদম টপ রাইটে যান, টপ, সরি, লেফট, হ্যাঁ, বটম লেফট, বটম রাইট, বটম রাইট, জি। এখানে আপনি, আচ্ছা এরকম না তো, আপনি দেখে যান। ব্যাক করেন, ব্যাক করেন। ওই এই ব্যাক। ইনস্টল একটা, ওই যে অ্যাড কি আছে, অ্যাড কি ওখানে দেখেন। এটা। যে হুম হুম, যান। ডাবল ক্লিক করেন, এটা, হ্যাঁ, এটা করছিলেন। না ভাই, এটা করিনি তো আমি। এটা তো দেখাই দিছিলাম আপনাদের, এটা না করলে কিন্তু হবে না। এটা করে দেন ও, আপনি কপি করেন, দেন অটোমেটিক চলে আসবে। আর ও, আচ্ছা ওকে ভাই, আস্তে আচ্ছা। আস্তে ওকে 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 ঠিক ওকে। করে নেন। আচ্ছা আচ্ছা। আচ্ছা ভাই, তাহলে জিও লেয়ারটা যেন আসতেছে না। কিভাবে আপনাকে এইটাও করতে হবে, কি দেওয়া লাগবে? একই সিস্টেম। এই যে অ্যাড কি থেকে এই রেজিস্ট্রেশনটা করে নিতে হবে। হুম হুম। আচ্ছা, বুঝতে রেজিস্ট্রেশন পারছি। বলতে আপনি আর কি ওকে ইনস্টল করে নেবেন আর কি। আচ্ছা ভাই, আচ্ছা। আচ্ছা ভাই, আরেকটা সমস্যা হচ্ছিল যে ওই কি বলে সেফের নাকি বরিস নামে একটা ছিল। এই যে বরিস এফ এক্স সেফেয়ার, এটাও কি সেম সেম ভাবে কিছু করতে হবে নাকি? এটা দেখতে হবে কি এখানে কি লেখা আছে, ওই যে হাউ টু ইনস্টল, ওটা ক্লিক করেন, হাউ টু ইনস্টল। এইখানে শুধু আপনার এই যে বলছে জাস্ট ইনস্টল এন্ড এনজয়। হ্যাঁ হ্যাঁ, জাস্ট ইনস্টল করলে হয়ে যাবে তাহলে। কিন্তু ভাই, আমি এটা এই যে আপনার এক ভাইকে জিজ্ঞেস করছিলাম, তো উনি বললো যে যে প্রথমটাই করতে। এই যে করেন, আপনার, প্রথমটাই করেন, যে ডাবল ক্লিক আপনার করেন, ডাবল ডাবল ক্লিক করে এটা নেন। করা আছে ভাইয়া, এটা করা ওটা করছি তো কিন্তু লেখাই এখানে। আছে ভাই, আফটার ইফেক্ট লেখাই আছে। জি ভাই, আপনি আমি এটা। বরিস কিন্তু ওইভাবে পাবেন না। বরিসের মধ্যে বিভিন্ন রকম এক্সট্রা প্লাগইন থাকে, যেমন আপনার ডুওটোন। ডুওটোন এই বরিস এফএক্স এর একটা প্লাগইন। এটা হলো আপনার সার্চ করা লাগবে, বুঝতে পারছেন? ওই যে এফএক্স, এফএক্স কনসোলে গিয়ে সার্চ করবেন, অথবা ইফেকশন পিসিতে গিয়ে সার্চ করবেন, বুঝতে পারছেন? আচ্ছা ভাইয়া, আমি এই যে একটা ভাইকে বলছিলাম, যে উনি বললো যে এটাকে ইনস্টল করতে হবে। ইনস্টল করছেন? জি জি, এটা ইনস্টল করার আচ্ছা, পরে। তাহলে আপনি যান, আফটার ইফেক্টস এর একটা ফাইল অন করেন। জি এখন আপনি যে কোনো একটা লেয়ারে ক্লিক করেন। জি, করছি। এখন আপনি ইফেক্টস এন্ড প্রিসেটে যান। জি। এখন লেখেন ডুও টোন, DUO। ডি ইউ ও।
ওই যে আপনার এস লেখা দেখতে পারেন না একটা, জি, এস এটা এস ডট ডুওটন, হ্যাঁ, এই যেখানে যেখানে এস লেখা আছে ওইটাই আপনার ওই যে সেফায়ার বা বরিস এফএক্স এর প্লাগইন গুলা। ঠিক আছে, এখানে আর অনেক প্লাগইন আছে, আপনি দেখতে পারেন যে কি কি প্লাগইন আছে। আপনার ইনস্টল হয়ে গেছে, সমস্যা নাই। আচ্ছা, এটা কি ডাবল ক্লিক করলে আসবে নাকি ভাই? না না, এটা ডাবল ক্লিক করলে আপনি টেনে আইনা বসাবেন আর কি, টেনে আইনা বসায়, টানেন ধরে ক্লিক করে টেনে আইনা বসান, হ্যাঁ, হয়ে গেছে। ভাই আমারটা তো কোমার ওই ইফেক্টটা আসে না। আহ তাহলে ভাই আপনার ইনস্টল করা কি ঠিক আছে? বরিস স্যাফায়ার ওটাই তো পুরোটাই প্লাগ ইন ইনস্টল করছি। আচ্ছা, এই যে এই অপশন গুলো আসছে এখান এই এখান তো থেকে এখান সব থেকে কিছু করতে আপনি হবে। যে কোনো কিছুর কালার চেঞ্জ করতে পারবেন। জি ঠিক ভাই, আছে, বুঝতে পারছি। আপনি একটা পিএনজি আনেন, পিএনজির কালার চেঞ্জ করতে পারবেন, আপনি ভিডিওর কালার চেঞ্জ করতে পারবেন, তো আর কি বেশিরভাগ পিএনজি জেপিজি গুলা কালার চেঞ্জ করে আর কি, বলছে দিয়ে। বুঝতে পারছি ভাই। ঠিক আছে, ঠিক আছে, তাহলে আপনি করতে পারেন, স্ক্রিন শেয়ার অফ করে দিতে পারেন, সমস্যা নেই, হ্যাঁ। আচ্ছা, ইমরান ভাই, সরি, ইরাম ভাই। আচ্ছা, হ্যাঁ। ভাই আমি হচ্ছে কি আফটার এফেক্টসে একটা কি ফ্রেমের মানে কাজ ছিল। তো ওইটা করার সময় মানে আমি ইউটিউব টিউটোরিয়াল দেখে করতেছিলাম। তো আমার টিউটোরিয়ালে যেরকম দেখাচ্ছে কি ফ্রেম, আমার আফটার এফেক্টসে একটু অন্যরকম। ও আচ্ছা, আপনি স্ক্রিন শেয়ার করেন, অন্যরকম তো হওয়ার কথা না এরকম কিছু। অন্যরকম বলতে কি, ওটা করা যাবে বাট আমি বুঝতেছি না। আচ্ছা, আপনি স্ক্রিন শেয়ার করেন, স্ক্রিন শেয়ার না করলে আসলে বোঝা যায় না। ভাই ওই ইফেক্টের কথা কি বলছিলেন জানি? ইফেক্টের নামটা কি ইফেক্টের? বরিস। না না, ওইটা তো প্লাগইন, আর ইফেক্টের একটা বললেন না নামটা? ও ডুওটন, ডুওটন, DOI, DOU, ডুও, DOU, ডুও, হ্যাঁ, টোন। হ্যাঁ, টোন, TONE, টোন, ডুওটন। আচ্ছা, আমার হচ্ছে কি আমার এরকম কি ফ্রেম দরকার, মানে গ্রাফটা দরকার। আর আমার হচ্ছে কি আচ্ছা, একটু অন্যরকম, মানে এই টাইপের। আচ্ছা, আপনি এক কাজ করেন, আপনি ওই ইয়ে যান, আপনি ভ্যালুতে হয়তো সিলেক্ট করা আছে, আপনি আচ্ছা, ওই এখানে ভ্যালু আপনার রাইট ক্লিক করেন, স্পিডে রাইট ক্লিক ক্লিক করেন। করেন ভাইয়া। স্পিডে এটার না উপরে রাইট ক্লিক করেন। হ্যাঁ, এটার গ্রাফটা আছে না, এখানে দেখেন হলো যারা বেলু গ্রাফ আছে যে উপরে এডিট বেলু গ্রাফ স্পিড, হ্যাঁ এটাতে। প্যারাগ্রাফ আমি হ্যাঁ, একবার করেছিলাম, বাট এটা কি এটা? হ্যাঁ এটাই। হ্যাঁ, 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 আপনার কি ইজ ইন ইজ আউট করা আছে? হ্যাঁ, ইজ করা আর কি। ইজি ইজ করা, ইজি ইজ করা। হ্যাঁ, হ্যাঁ। তাহলে এটা আবার নতুন করে করেন, আপনার এই জিনিসটা মনে হয় হয়নি, কারণ এখানে তো পুরোপুরি আপনার আচ্ছা, মানে ঢেউটা দেখাচ্ছে না। so wait, আমি একবার করি। আচ্ছা, আমার দুইটা কি ফ্রেম অ্যাড হয়ে গেছে আই গেস ভুলে। আচ্ছা, wait, ইজ করা তো এটা। আচ্ছা, হ্যাঁ, ইজি ইজ করাই আছে, জি। আচ্ছা, এখন গ্রাফ, আচ্ছা ইজি ইজ, ঠিক আছে, এখন গ্রাফ অন করেন। ঠিক আছে। আহ অর্থ কথা, স্পিড গ্রাফিক তো সিলেক্ট করা আছে, আবার যান তো। এখানে না, এখানে না, এখানে না, এখানে না, এখানে না, আপনি ইয়ে যান, গ্রাফ এডিটরে যান, হ্যাঁ। আপনি এখান থেকেই ওই আমি যেভাবে দেখাইছিলাম ওইভাবে যান। মানে কি করে? আচ্ছা, আপনি এটা সিলেক্ট করা আছে কিনা দেখি তো। ও আচ্ছা, মনে হয় এবার হ্যাঁ, হয়েছে। হ্যাঁ, হ্যাঁ, এইভাবে, হ্যাঁ, হ্যাঁ, এবার ঠিক আছে। এই তো। হ্যাঁ, এবার ঠিক আছে। থ্যাংক ইউ। আচ্ছা, ওকে। জি, ঠিক আছে। আহমেদ ভাই, আহমেদ মুস্তফা শাকিল। মোহাম্মদ মুস্তফা শেখ স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনার কি অবস্থা? আলহামদুলিল্লাহ স্যার। স্যার আমি হচ্ছে দুইটা প্রবলেম করছি। একটা হচ্ছে আমি ডিপ গুলোটা যখন ইনস্টল করতেছি আপনি যেভাবে দেখাচ্ছেন এভাবে, হ্যাঁ, তখন আমি যখন সে আফটার ইফেক্টে ঢুকতেছি তখন এটা ক্র্যাশ করতেছে। ক্র্যাশ করতেছে, ওই জায়গাতেই বসাইছেন? হ্যাঁ, হ্যাঁ, আপনি যেখানে দেখেছেন ওইখানে বসাইছি। তারপরেও ক্র্যাশ করতেছে নাকি? জি, জি। আমি কি আপনাকে দেখাবো একবার? হ্যাঁ, দেখান, দেখাতে ভালো হবে। প্লাগইন নিয়ে একটু সমস্যা থাকেই প্রথম প্রথম, কয়েকবার ইউজ করলে ঠিক হয়ে যাবে। স্যার আমার দেখা যাচ্ছে? স্ক্রিন দেখা যায়, কিন্তু আপনি তো ওই এন্টার স্ক্রিন শেয়ার এই করেন নাই, সিলেক্ট করেন নাই। আচ্ছা।
ভাই আজকে কি কিউএনএ ক্লাস? আহ, আপনাদের কি কি প্রবলেম আছে, প্রবলেম সলভিং ক্লাস আর কি। আজকে তো শনিবার। আচ্ছা, এরপরে কে হ্যান্ডেল করলো? আচ্ছা জি ভাই, স্যার আসতেছি আপনার কাছে একটু পরে, আপনার কাছে স্যার এই যে আসতেছি একটু পরে। এখানে ডিপ গুলোটা করা আছে দেওয়া। জি জি, এটা তো কপি এক্সটেনশনই পাঠাইছেন নাকি সিপি জি এক্সটেনশন জি কি তো আছে? জি, কিন্তু এখানে পাচ্ছি আচ্ছা আচ্ছা, বের হয়ে যান, আপনি এখান থেকে বের হয়ে যান, আপনি এবার আফটার ইফেক্টসে দেখেন। আপনার আফটার ইফেক্টস কত ভার্সন? 25। 25, তাহলে তো হওয়ারই কথা। ডিপ গ্লো স্যার দেখেন, ডিপ গ্লো। এটা কি ভাই আপনার প্লেস করার পরে কি আপনি আফটার এফেক্টস এটা কি ক্লোজ করছিলেন? আফটার যখন আমি ইনস্টল ওখানে দিছি তখন আফটার ইফেক্ট সহ অ্যাডোবি যত অ্যাপ আছে এগুলো সব করা আছে। হ্যালো আপনি ভাই, আমি যদি একটু বলি, আপনার জি হচ্ছে জি আফটার এফেক্টস 2025-এ ডিপগুলো আপনি যেটা দিচ্ছেন না, মানে ডিপগুলো হলো যারা যেটা ট্রু দেওয়া ভার্সন, হয়েছে, যেটা ওটা ইউজ করতে হবে। এটা হ্যাঁ ওইটা কাজ করে না। ডিপগুলো ওইটা ভাই আপনি আমি এক কাজ করতে পারেন। ওইখানে বসবে না ভাই, এটা প্লাগ ইনে বসবে। আপনি তো বসেছেন মনে হয় সিইপি তে, হ্যাঁ 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 ওইখানে আমি বসবেন ভাই। এটা সিএপি তে কাজ করবে না, অন্য জায়গায় করতে হয়, এটা আরেকটা প্লাগইনের অপশনে। প্লাগইনের অপশন আছে, জি প্লাগইনের অপশন আছে। প্লাগ ইনে কাজ করে, আমি দেখছিলাম ভাই। যে আরেকটা আছে এই যে অ্যাডোবি থেকে হ্যাঁ হ্যাঁ, এটা প্লাগইন খুঁজে নিতে হবে আর কি। ভাই প্রোগ্রাম ফাইল দেখা এইটার মধ্যে না আপনি ভাই, এটার মধ্যে না। আপনি সার্চ বাটনে যাই দেখ দেন আফটার এফেক্টস ক্লিক করে প্রোগ্রাম ফাইল, ওপেন ফাইল হ্যাঁ লোকেশন এই যে দিলে উপরেরটাই ভাই, উপরেরটাই। এটাই। হ্যাঁ হ্যাঁ, তারপর হ্যাঁ। এখানে অ্যাডোবি থেকে আপনার আফটার ইফেক্ট যেই ভার্সন ওই অপশনে এই প্লাগইন এখানে। হ্যাঁ এখন এটা না ভাই, ব্যাকে দেন, এটা না ভাই, এটা ব্যাক দেন আরেকটা। হ্যাঁ এটার ভিতরে প্লাগইনের ভিতরে। প্লাগইনের না ভাই, এখানে হ্যাঁ এখানে এখানে এইখানে এখানে না ভাই, এখান থেকে বের হন, এখান থেকে বের হন। ব্যাকে যান। আফটার এফেক্টে ঢুকতে হবে। হ্যাঁ ওই যে উপরে After 25 Effects লেখা যায়, ওটাতে ঢুকেন। আফটার এফেক্ট 25, হ্যাঁ এটাতে ঢুকেন। হ্যাঁ ওটার কথাই তো। সাপোর্টিং হ্যাঁ সাপোর্ট ফাইলে ফাইলে, ঠিক আছে ভাই। হ্যাঁ ভাই রেজাল্ট করিম ভাই একটু বলতে দেন। হ্যাঁ এখানে ভাই, ভাই যে কোনো একজন বলেন। ওই যে নিচে প্লাগইন লেখা আছে দেখেন, নিচে নিচে ওই যে হ্যাঁ plugin, হ্যাঁ এই যে হ্যাঁ, plugin। এটার উপরে 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 হ্যাঁ এই তো। এটা ক্লিক করেন। এখানে ওই কোনটা যে ভাই? এক্সটেনশন, এক্সটেনশন লেখা আছে মেবি, আমি ক্লিয়ার দেখতেছি না হ্যাঁ আপনার এখন লেখা। দেখেন, প্লেস করেন। কন্টিনিউ। আফটার এফেক্টটা ক্লোজ করে আবার ওপেন করেন। আপনার এফেক্টস তো ক্লোজই ছিল মেবি, তাই না? আচ্ছা জি ক্লোজ আফটার করে দেন। এফেক্ট ক্লোজ আছে জি। এখন আচ্ছা ওপেন তাহলে ওপেন করেন। তাহলে আপনারা কয়টা পেলেন এই কয়েকদিনের মেইন ক্লাস? ওই যে দেখেন ডিপগুলো আসছে। কিন্তু ভাই কয়- সমস্যা হচ্ছে যে এখানে এটা 3টা ক্লাস পাইছে। ভাইয়া ডিপগুলোর সাথে একটা ডিএলএল ফাইল আছে, ওই ডিএলএল ফাইলটা কোনো একটা জায়গাতে হয়তো বা রাখা লাগবে। আমি ওই প্রবলেমটাতে আমি পড়ছিলাম। আচ্ছা ভাই, আমি আপনি এক এখন কাজ কোনো করেন, solution- আপনি এটা ডিলিট করে দেন। আপনি ইন্ট্রো এসডিতে যান, ইন্ট্রো এসডিতে গিয়ে একটা ডিপ গ্লো ডাউনলোড করে নিয়ে আসেন। রেজাল্ট করিম ভাই, আমি তাহলে এটাকে আমি ডিলিট করে দেবো। হ্যাঁ ডিলিট করে দেন। আপনি যেহেতু আপডেট ভার্সন চালান, ভাই আপনি ডিসকর্ডে যান। আপনি ডিসকর্ডে আসেন না ভাই, রাতে ক্লাসের পর। আচ্ছা ঠিক Okay, আছে ভাই, তাহলে ডিসকর্ডে যাইতে পারেন, ওনারাই করে দিবেন যাদের আছে যে। স্যার আরেকটা বিষয় হচ্ছে এই ক্রোমা একটা দেখাইছিল স্যার, ওই যে কোন প্লাগইনের মধ্যে এটা তো ভুলে গেছি। ক্রোমা কি? জি জি ভাই ক্রোমা এটা তো ডিসকর্ডে আপনার আসেন, এটার মধ্যে- ডিসকর্ডে। একটু আগেও কিন্তু এই কথাটা আরেকজনের প্রবলেম ছিল, ওটা কিন্তু দেখানো হয়েছে। ক্রমা কোন ইয়ে থেকেই করা হয়েছে। সরি ভাই আমি ক্রোমা সেফায়ারেও মেবি আছে, কিন্তু ক্রোমা এমনিতেই আছে। আমি উইদাউট
সেফায়ার প্লাগইন ইউজ করা ছাড়াও ক্রোমা ইউজ করতে দেখছি, ঠিক আছে। ইভেন ক্রোমার খুব একটা প্রয়োজন হয় না, ক্রোমা ইউজ করি না। তো আপনি সেফায়ার যেহেতু ইনস্টল করছেন, ক্রোমাটাও মেবি ওখানেই আছে। থ্যাংক ইউ স্যার। আহ, আহ, জাইম ভাই। জি ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা অনেকেই তো মানে পরে ক্লাসে জয়েন করছিলাম, ক্লাসের লিংক পাই নাই অথবা এরকম কোনো প্রবলেমে। তো এখন যেসব রেকর্ডেড ক্লাস আছে এগুলো অনেক বড়, ওগুলো ওগুলো কভারের জন্য কি করতে পারবো মানে কম টাইমে? কম টাইমে আসলে তো ওগুলা একটু স্কিপ করে করে দেখে নিতে হবে মেন মেন পার্টগুলো, ঠিক আছে। আমি একটা আইডিয়া দিই ভাই। আপনার হচ্ছে আচ্ছা, ওয়ান ঠিক এক্স, আমাদের ওয়েবসাইটে হচ্ছে 1x 2x এরকম স্পিড আছে, বুঝছেন? আপনি 1.5x স্পিডে দেখে নেন, আপনার ধরেন 1-2 ঘন্টার ভিডিও 1 ঘন্টায় দেখা হয়ে যাবে। আর যেখানে একটু বুঝতে অসুবিধা হয় ওইখানে স্পিড কমাই দিতেই হবে। ওকে, জি রিয়াদ ভাই। আচ্ছা ভাইয়া, আমি একটু আগে কথা বলছিলাম যে তো আরেকবার একটু বলতেছি যে এই ইনস্টল করার প্রক্রিয়া তো আমরা শিখতে পারছি, কিন্তু যে আমার যে সমস্যাটা হচ্ছে যে এখন আমি আনইনস্টল করবো কিভাবে প্লাগইন গুলো? প্লাগইন ভিতরে গিয়ে ডিলিট করে দিতে হবে। ওইখান থেকে প্লাগইন থেকে ডিলিট করলেই হবে? যেখানে যেখানে রাখছেন ওইখানে ডিলিট করবেন। আর যেটা যেটা সরাসরি ইনস্টল করছেন ওইটা আপনি ওই আপনার উইন্ডো একটা আইকন আছে, ওই উইন্ডোজ আইকন মানে আপনার পিসিতে যেখানে শাটডাউন করে, ঠিক আছে, জি জি। ওইখানে আপনি আপনার ওই দেখবেন, পাবেন অথবা সার্চ করবেন, সার্চ করলে ওইটা চলে আসবে, ওখান থেকে ডিলিট করে দিবেন। অথবা আপনি আরেক কাজও করতে পারেন, যেমন এফএক্স কনসোল যেটা, ওইটা আপনি সরাসরি যে ফাইলটা মেইন ফাইলটা যেখানে রাখছেন ওইখানে গিয়ে ওইটা ডিলিট করে দিবেন। আসলে এক একটা এক একভাবে ডিলিট করতে হয় আর কি। আচ্ছা ভাইয়া। ভাই খেলা শুরু হয়েছে কয়টায়? 9:30টায়। কেন রবিবারের শিডিউল না 10টায় দেয়া ডিসকর্ডে? আজকে তো শনিবার। ও আচ্ছা, আই হ্যাঁ, দুঃখিত ভাই। আচ্ছা। হুম, আকরাম ভাই। সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, রোশন তাইন ভাই একটা ম্যারাডোনার পিএনজি ফটো দেখাইছিল যে এটা ডাউনলোড করার জন্য, বাট ওটা ডাউনলোডের জন্য ওখানে ভিতরে ঢুকে সেভ করতে না করতে আবার অন্য একটা মানে অন্য একটা ওয়েবসাইট থেকে মেবি মনে হয় নামাইছে। ওটা কিভাবে এটা নামায়? ওটা হচ্ছে ডাউনলোড অপশন আসে, আমারটা তো এটা ডাউনলোড অপশন আসে না। আচ্ছা, আমি তো ক্লাসে ছিলাম না, রোশন ভাই কি দেখেছে আপনাদের? কেউ কি বুঝতে পারছে জিনিসটা? কেউ কি ছিলেন ক্লাসে? ভাই ওইটা ওইটা বলছে যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পিএনজি। কতগুলো পিকচার, হ্যাঁ পিএনজি থাকে কতগুলো, ওইগুলো যদি ডাউনলোড করার অপশন থাকে তাহলে ডাউনলোড করতে, আর না হলে আইডিএম দিয়ে ডাউনলোড করতে বলছে। আচ্ছা, ওটা আইডিএম এ কিভাবে নিয়ে যাব? আইডিএম না ভাই, আপনি আইডিএম ডাউনলোড করলে তারপর আইডিএম আসবে, তারপর এখানে আপনি ক্লিক করলে রাইট পাশে ক্লিক করলে আইডিএম ডাউনলোড লেখা আসবে, ওখানে ক্লিক করলেই চলবে ভাই। আইডিএম এর পপআপ আসবে আর কি। হ্যাঁ হ্যাঁ। আইডিএম এখানে বাট তো সেভ করলে আইডিএম সমস্যা কি ভাই? সেভ করলে সমস্যা কি? ওই যদি সেভ করলে ভাই অনেকগুলা সেভ করছি, সেভ করলে ওইগুলা অনেকগুলা কাজ করে, অনেকগুলা আবার ওই আচ্ছা আকরাম পিএনজি ভাই, গুলো আসে না। আকরাম ভাই জি। রাত্রে আইসেন ডিসকর্ডে দেখাই দেবো না, ও ঠিক আচ্ছা, আছে? ঠিক আছে, আচ্ছা আপনি ওকে। তো আসেনি সবসময়, আর আমি দেখাই দেবো না। আচ্ছা ওকে। মেহেদি ভাই। আচ্ছা মিরাজ ভাই, আমি আসলে যেটা বলতে চাচ্ছি সবার পক্ষ হয়ে, আমরা একটু যেটা হচ্ছে যে এখন মোটামুটি কিন্তু আমরা আফটার এফেক্টের একটা খুবই মানে ভালো একটা ডিপ সেশনে ঢুকছি। তো হুম এখন যেটা আমরা আসলে মূলত ফিল করতেছি যে রোশন ভাই যে ক্লাসগুলো আমাদেরকে করাচ্ছে, বুঝতে পারছেন? হুম হুম হ্যাঁ, এইটার আসলে ভাইয়া লাস্ট যেই দুইটা ক্লাস হচ্ছে এই দুইটার ব্রেকডাউন আমরা চাচ্ছি যে এই কালকে থেকে যে আমাদের রেগুলার সাপোর্ট ক্লাসটা শুরু হবে ওই হুম। ক্লাসের ভিতরে আপনি যেন আমাদেরকে ওই ওনার ক্লাসটার ব্রেকডাউনটা একটু দেখান। কারণ আমরা আপাতত বেসিক টেসিক ওইগুলো একটু পজ দিয়ে রোশন ভাইয়ের ক্লাসটা একটু ধরনের একটু হাই স্কেল লেভেলের হয়েছে আর কি, বুঝতে পারছেন? তো এখানে ইনক্লুডিং মি, আমি মনে করি অনেকে এখানে আছেন
যারা হচ্ছে যে চাচ্ছি আমরা যে ভাইয়ার ক্লাসটার একটু ব্রেকডাউন আপনি আমাদেরকে আগামীকাল থেকে একটু করেন। আসলে হ্যাঁ ব্রেকডাউন ভাই একমত। আসলে ব্রেকডাউন জিনিসটা হইলো আপনার, আপনি একটা জিনিস ইউটিউবে একটা ভিডিও দেখলেন, ঠিক আছে? হুম। ওই ভিডিওটা আপনি জানেন না কিভাবে করছেন বা কিভাবে জি। করছে, ঠিক আছে? তো ওইটা আমি আপনাকে ব্রেকডাউন করে থাকি, এটাকে আসলে ব্রেকডাউন বলে। কিন্তু রোশন ভাই তো মোটামুটি আপনাদের তো মনে হয় দেখাই দিছে কিভাবে কি করছে, তাই না? দেখাই দিছে, বাট হচ্ছে কি না, আমরা আর একটু সহজলভ্যতার জন্য আর কি আমরা আচ্ছা আসলে আচ্ছা, ব্রেকডাউনটা আপনারা এখন মানে ধরেন। ঠিক বলছেন আপনারা ভাই। আপনারা চাইতেছেন আসলে জি। ওই কি হ্যাঁ বলে ভাইয়া এখন, রিভিশন। হ্যাঁ রিভিশন, হ্যাঁ এখন ভাইয়া আপনার যেহেতু আপনার অবশ্যই কালকে একটা ক্লাসের জন্য, যেহেতু আজকের ক্লাসটা এই জন্য আমি বলে দিচ্ছি, মানে বলছি আর কি, যেন আগামী ক্লাসে যেন আপনার ওই হঠাৎ প্রিপারেশনটা যেন না নিতে হয় আর কি। তো না এই জন্য এখন আমি তো আপনি একটু কাইন্ডলি বললাম। কালকের স্কেডিউলটা এভাবে একটু সেট আপ করে একটু কাইন্ডলি আমাদেরকে নিয়েন। আচ্ছা আমি আশা দেখি করি একটু দেখেন কথা অনেকেই বলি। সেম কথাটা বলবে। আচ্ছা ঠিক আছে, আমি একটু দেখি কথা বলে দেখি কি অবস্থা, কেমনে কি দেখাইলো আসলে। ভাই আমি তো আপনাদের যখন ওই মেইন ক্লাস চলে আমি কিন্তু আরেক ব্যাচের সাথে সাপোর্ট ক্লাসে থাকি, তো হুম সেই হুম হুম। ক্ষেত্রে যে কি দেখাইলো এটা কিন্তু ভাই আমার পক্ষে জানা না না, সমস্যা না, আপনি ওই যে না, ঠিক আছে? ওনার ভিডিও রেকর্ডিংটা আছে। দেখে তো তো আচ্ছা বুঝতে আচ্ছা। পারবেন না। আপনি তো রেকর্ডিংটা দেখে বুঝে ফেলবেন যে কি বুঝাইছে, বুঝছেন না হুম, ভাইয়া? তো বুঝছি। আশা করি ওভাবে আজকে একদিনে আপনি ওটা দেখে, মানে আমাদেরকে ভাইয়া, বিষয় হচ্ছে কি আমি নিজে গতকাল, মানে বিশ্বাস করেন আই ডোন্ট নো অ্যাবাউট মানে আদার্স পিপল, আমি নিজে প্রায় 3-4 বার ট্রাই করে আমার মানে মাথা আমি পুরো হ্যাং হয়ে গেছে। আমি জি ভাই, আমি ওই তো ভাই আমারও প্রজেক্টটা, সেম। বুঝছেন, আচ্ছা আচ্ছা আচ্ছা, প্রজেক্টটাকে বুঝতে মানে পারছি। উনি অনেক যেটা বড় টপিক করাইছে তো। এটা আমি আফটার ইফেক্টে যখন আমি নিজে এটা ট্রাই করতেছি, বুঝছেন, আচ্ছা কি দেখানো আমি হয়েছে? কারোর কাছে জিজ্ঞেস করি নাই, আমি নিজে নিজে ব্যর্থ হয়ে নাল বারবার ট্রাই অবজেক্ট, নাল করতেছি, অবজেক্ট দেখা দিচ্ছে। আচ্ছা আচ্ছা, নাল বুঝছেন। অবজেক্ট দেখানো হয়েছে। জি। মানে কি কি নাল দেখাইছে অবজেক্ট, আপনাদের মনে আছে কিনা একটু প্যারেন্ট আমাকে বলেন লিঙ্ক। একটু। প্যারেন্ট মিরাজ লিঙ্ক, ট্র্যাকিং মিরাজ ভাই, মেট। জি হ্যাঁ। জি। আপনি কি আপনার প্রসেসে কি ওই নাল অবজেক্ট গুলো আহ, করাবেন? আমি বলি আমার যে প্রসেসটা আসবে, ঠিক আছে? তখন হুম। ভাই নাল থেকে শুরু করে 3D ক্যামেরা থেকে শুরু করে প্রি কম্পোস্টিং এগুলো ভাই সবই আছে। কিন্তু আমি কি সেটা তো অনেক দেখাবো, দেরি হয়ে যাবে কিন্তু। ভাই অনেক দেরি হবে না, আমি আপনাদের বলি। ভাই আমি একটা আহ কথা বলি। জি জি। আপনি যেহেতু দেখাবেন, কিন্তু আমরা তো রোশন ভাইয়ের এখানে আমরা অলরেডি দেখে ফেলেছি, ঠিক আছে? এখন দেখে আপনার ফেলেছেন। দেখা আর রোশন ভাইয়ের দেখার মধ্যে ডিফারেন্স আছে, কিন্তু রোশন ভাই হলো যারা দেখায় ফেলছে, কিন্তু আপনি যদি আরো পরে দেখান তাহলে আমাদের জন্য এটা হলো যারা হ্যাঁ হ্যাঁ। অনেকটাই হয়ে যাবে। যদি আপনি দেখায় ফেলতেন তারপর যদি রোশন ভাই দেখাইতো, তাহলে দেখা যাচ্ছে কি আমরা ধরেন অনেক আরো কিছু ক্লিয়ার হতো। শিখতেও পারতাম, অনেক কিছু ক্লিয়ার হইতো। আপনার কাছ থেকে আমরা বেসিক ধরেন বা অনেক কিছু আচ্ছা আচ্ছা। শিখে যাইতাম, রোশন ভাই আমরা অনেক কিছু কোশ্চেনও করতে পারতাম তখন। এরকম এখন এরকম হইতো। আসলে আমি কি করি, শুধুমাত্র যদি নাল অবজেক্টটাই কথা বলেন আর কিছু বাদ দিলাম, সবকিছুই তো আছে, প্রি কম্পোজ আছে, তারপরে আপনার ওই কি বলে ওইটাকে, আপনার ওই ক্যামেরা আছে, বিভিন্ন কিছু। আমি সবকিছু আপনাদেরকে একদম মানে ডিটেলসে একদম শুরু থেকে, যে একজন বিগিনার হিসাবে আপনার কিভাবে জিনিসটাকে দেখা উচিত, বা একদম শুরু থেকে আর কি, যাকে বলে আপনি কোনো কিছু এই সম্পর্কে জানেন না, ওইভাবেই আসলে আমি আপনাকে দেখাবো, ঠিক আছে? তো এখন তাহলে ভাইয়া এখানে কি দুইটা কোর্স হয়ে যাইতেছে না একসাথে? যেমন রোশন ভাই একটা কোর্স নিতেছে আর একটা আপনি নিতেছেন। না, এখানে দুইটা কোর্স না, আমার তো মনে হয় এটা আপনাদের সুবিধা হবে না। সুবিধা হবে, কিন্তু এখানে তাহলে দুইটা, আমার মনে হয় যে এখানে তাহলে দুইটা কোর্স হয়ে যাইতেছে। মানে একই ফ্লোতে আগাইলে বিষয়টা রেজাল্ট ভালো হয়। আচ্ছা আচ্ছা, দেন। বুঝতে পারছি বুঝতে পারছি। জি আপনার, আচ্ছা ঠিক আছে, এই জিনিসটা কি করবেন? আচ্ছা জি জি, অবশ্যই অবশ্যই, স্যার উজ্জ্বল ভাই। স্যার আমার মনে হয় আপনি আপনার মতোই দেখান, কিন্তু একটু রোশন তান ভাই যেটা দেখায় তার আগে যদি আপনি আমাদেরকে দেখাই দেন, তাইলে আমরা ওই আহ, ক্লাসটা ভালো, রোশন তান ভাই ক্লাসটা আচ্ছা ভালোভাবে ধরতে আচ্ছা পারি। ঠিক আছে, এখন যেটা হয়েছে সেটা হইলো, আমি দেখি রোশন ভাইয়ের সাথে বসি, বসে উনি কি কি দেখায় এই জিনিসগুলো একটু জানে নেই, ঠিক আছে? আসলে আমার কাছে আছে, বা ওনার সাথে একটু কথা বললে আমার ক্লিয়ার হবে। তো ওইভাবে আমি আপনাদের দেখাই, ঠিক আছে? হ্যাঁ, এটাই আহ, মনে হয় ভালো হবে। আচ্ছা আচ্ছা, ওকে, আমি বুঝতে পারছি আপনাদের সমস্যাটা, বুঝতে পারছি। আপনাদের মধ্যে সামঞ্জস্য নাই, একজনে মানে উনি কি দেখায় আপনি জানেন না। এখন না উনি কি দেখায়, এখন আমি তো সাপোর্ট ক্লাসে আছি, আমি জাস্ট আপনাদের সাপোর্টে করি। আপনাদের আর বেসিকের একটু প্রবলেম থাকে, আমি বেসিকের প্রবলেম। মিরাজ ভাই তো ক্লাস করার কথা না, উনি তো শুধু সাপোর্ট হ্যাঁ, ই আমি শুধু করাবে। আপনাদের তো এই যে আপনাদের এত কিছু দেখাচ্ছি, আমার জাস্ট আপনাদের কি কি প্রবলেম আছে, যেমন নালের প্রবলেম আছে, এখন আমি আপনাদের নালটা দেখালাম, আপনার নাল করে দেখালাম, একদম শুরু থেকে দেখালাম। কিন্তু এখন আমার কিন্তু এই জিনিসটা না, সাপোর্ট ক্লাস মানে হইলো জাস্ট আপনাদের কি প্রবলেম আছে, প্রবলেমটা আজকে যেরকম হইতেছে
প্রত্যেক দিন এরকম চলবে, কিন্তু আমি কিন্তু আপনাদের যেহেতু যারা নতুন আছেন বা যারা একটু কম বুঝতেছেন তাদের কথা চিন্তা করে এভাবে কিন্তু সবকিছু দেখাই। ঠিক আছে, তো এখন আপনারাই বলেন হ্যাঁ কোনটা ভাই, ভালো। আপনার জিনিসটা আসলে ঠিক আছে, কিন্তু হ্যাঁ দেখা ভাই, যাচ্ছে আপনি যদি আমাদের সাপোর্ট ক্লাসটা দেওয়ার পরে একটু ধরেন আপনিও যদি কিছু অ্যাড করলেন, আমরা সাপোর্ট ক্লাসটাও পাইলাম, প্লাস হচ্ছে আপনার একটা ক্লাস পাইলাম, তাহলে আমাদের জন্য একটু বেটার হয় আর কি। আপনারটাও আমাদের দরকার, আমরা বলতেছি না যে আপনারটা দরকার না, কিন্তু আমাদের হলো যে রোশন ভাইয়ের যেগুলো দেখাচ্ছে ওইগুলো করতে যায়, যদি আমরা আটকে যাই ওইগুলো যদি আপনি একটু সাপোর্ট দেন তাহলে আমাদের জন্য একটু বেটার হয়। এই প্লাস হচ্ছে জন্য আপনি কিছু দেখালেন, অ্যাড করলেন, বুঝতে পারছি তাহলে আমাদের এই জন্য আরো এই বেটার হয়। জন্য এই জন্য কি হবে, আমার যেটুকু মনে হয় এটা করলে বেটার হবে। আর হ্যাঁ, ভাই আরেকটা জিনিস বলি, মেহেদী ভাই আপনি অথবা যারা যারা সিয়ার আছেন, ইকবাল ভাই আপনি এই বিষয়গুলো একটু লিখবেন, ঠিক আছে? হ্যালো, মিরাজ ভাই, হ্যালো আমি একটু ভাই একটু শেষ করে নিই ভাই। হ্যালো, ভাই, আমি মাঝখানে একটু ইন্টারাপ্ট করি আপনারে। জি জি জি। আচ্ছা, আমরা যেটা মিরাজ ভাইয়ের কাছ থেকে এখন পাচ্ছি এটা আমরা বোনাস পাচ্ছি। হ্যাঁ, আপনারা যেটা বলতেছেন মিক্সিমের সাথে মিরাজ ভাইয়ের কন্ট্রাক্ট এতটুকুই, কিন্তু মিরাজ ভাই আমাদেরকে এখন যা দিচ্ছে এটা বোনাস দিচ্ছে। হ্যাঁ, জি জি ভাই। হ্যাঁ, উনি আর আমাদেরকে এক্সট্রা যা করাচ্ছে এটা বোনাস ওনার পক্ষ থেকে। এটা মিক্সিমের সাথে ওনার এভাবে কথাও নাই, উনি বোনাস করতেছে এটা। জি জি ভাই, হ্যাঁ এটাই আসলে এক্স্যাক্টলি এটাই। তো আর আরেকটা জিনিস যেটা হইলো, ওই যে মেহেদী ভাই বা ইকবাল ভাই যারা ইয়ে আছেন, আরেকজন মেহেদী আছেন, আমার ঠিক ভুলে গেছি, সরি। তো একটু লিখে দিবেন আপনাদের প্রবলেমটা। আর যেটা হবে সেটা হইলো, যেটা করলে আমার মনে হয় বেটার হবে, আপনাদের কি কি থাকে আমি একটু দেখে নিলাম, বা আপনারা আমাকে ভাই, সিআর আমরা যারা মনে হয় আছেন, মেবি একটা মিক্সিমের সাথে মিটিং করছিলাম, আপনাদেরকে কোনো কিছু জানানো হয়েছে মিক্সিমি থেকে? আহ একটু হালকা পাতলা জানা হয়েছে। আমরা আবার বসবো, যারা মিক্সিমিতে আছি সবাই মিলে বসবো, ঠিক আছে? খুব তাড়াতাড়ি কথা ঠিক হবে আছে। ইনশাল্লাহ। জি, আচ্ছা, ওকে। তো তারপরে আমি বলি, আপনার ফিজিক শুনেন, এভাবে হইলে ভালো হয় মনে হয়। তো এটা হইলো আপনার রোশন ভাই যেটা করায়, ওইটা আমরা প্রবলেম সলভিং এর ক্লাসটা তাহলে একটু বাড়ায় দেই। তাইলে হবে কি, আপনার ওই জিনিসটা কভার হয়ে যাবে, বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ, সেটা হ্যাঁ, হলেও তাও হয়। করা যায়। হ্যাঁ এটা ভাই। এটা করলে মনে হয় ভালো হয়, হ্যাঁ প্রবলেম হ্যাঁ হ্যাঁ সলভিং এর ক্লাসটা একটু বাড়ায় দিই। সেক্ষেত্রে আমি কি বললাম, আপনারা স্ক্রিন শেয়ার করবেন, আমি ওইখান থেকে অ্যাসিস্ট করতে পারবো। বা ভাই, আমার একটা ওই সমস্যায় হয়েছে ঠিক আছে, কোনটা? আটকায় গেছি রোশন ভাইয়ের ওই আচ্ছা লেসন আচ্ছা, থেকে। ঠিক আছে। এখন আপনি যদি, সবচেয়ে বেটার হবে কোনটা জানেন, আপনারা যেখানে আটকাবেন ওইখানে প্রজেক্টটা সেভ করবেন, ঠিক আছে? সেভ করে আবার নতুন আরেকটা প্রজেক্ট শুরু করবেন। তো ওই যে আটকানো প্রজেক্টটা অন করে আমাকে দেখাবেন, বুঝতে পারছেন? আচ্ছা, হ্যালো ভাইয়া, জি। এই যে আমি একটা কথা বলতে চাই, এখানে যারা বলে যে আমাদের বেসিক ক্লিয়ার নাই, বেসিক শিখেন, আমি মনে করি এই বিষয়কে আমরা মোটেই আমাদের প্রয়োজন নাই। কেন জানেন? কারণ আমাদের রওশন তাহিন ভাই যেটা শিখায় এটা কোনো বেসিক কাজ আমাদেরকে শিখায় না, একবারে অ্যাডভান্স। তো আমি বলতে চাচ্ছি কি জানেন, আপনি এখানে যাই শিখাবেন কোনো বেসিক নেই, আপনি যাই করবেন একটু অ্যাডভান্স টাইপের আপনাকে করতে হবে এখানে। কারণ কি ভাই, ওখানে তো আমরা অ্যাডভান্স করতেছি, আপনি এখানে বেসিক করার দরকার কি? আমাদের তো অ্যাডভান্স ক্লিয়ার। এখন এখানে এসে কেউ যদি বলে যে ভাই আমার বেসিক ক্লিয়ার নাই, তাহলে কি হইলো ভাই? তো এই নাকি বেসিক ক্লিয়ার করবে না রওশন তাহিন ভাই ক্লাস করবে, আপনি বলেন? আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তো আপনাদের যেটুকু ভাই আহ, ভাই আমি একটু বলি। আহ, আচ্ছা, জি জি, বলেন বলেন। আচ্ছা ভাই, ওই প্রথমের দিকে ভাই ইসিয়াম ভাই তারপর ওরা যা বলছিল, ওইটার একটা জিস্ট হলো কি যে আমরা হয়েছে ধরেন রোশান তাইম ভাইয়ের ক্লাসে একটু অ্যাডভান্স দেখি, কিন্তু আমরা যখন আবার হচ্ছে আপনার ক্লাসে যখন ব্যাক করি পর নেক্সট দিন, ওই দিন হচ্ছে আমরা ছোটখাটো একদম ধরেন জিনিস যেগুলো হচ্ছে আমরা গ্রাফ একটু ঠিক করব, যেগুলো হচ্ছে 5 মিনিট বা হচ্ছে 10 মিনিটের মানে ওইরকম একটু ক্লাস হয়। আর হচ্ছে বাকিগুলো হচ্ছে আপনার মানে ক্লাসের হচ্ছে কোয়েশ্চেন নেন, এগুলো নেন। আমরা মানে চাচ্ছিলাম কি যে হচ্ছে আপনি ধরেন রোশান টাইম ভাই একটু আমাদের অ্যাডভান্স দেখাইলো, নেক্সট দিন আপনি আবার হচ্ছে ওইটার সামঞ্জস্যতা অনুযায়ী আপনি হচ্ছে ক্লাসের ওইটার ব্রেকডাউন বা হচ্ছে ওইটার আশেপাশে আচ্ছা কিছু আচ্ছা দেখাইলেন। আচ্ছা ভাই, আমি যার তাহলে ফলে হচ্ছে মোটামুটি, মানে আমাদের আচ্ছা আমাদের বোঝা হচ্ছে মানে ইজি হয়ে যেত। আচ্ছা, ঠিক আছে ভাই, তাহলে বুঝতে পারছি ফাইনাল কনক্লুশন আমি। আচ্ছা, ঠিক আছে, আমি আর হচ্ছে আপনাদেরকে ভাই শিওর আমাদের ওই যে জানাবো। অ্যাসাইনমেন্ট গুলো যে দিলাম ভাই, অ্যাসাইনমেন্ট গুলোর যদি অ্যাসেসমেন্ট আচ্ছা, না হয় যে পাবেন হচ্ছে পাবেন 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 যে অবশ্যই আমরা পাবেন। ভুল করলাম কোথায় বা হচ্ছে এগুলা তো অনেকেই তো আহ, সাবমিট করছে, তো জি এই জি জিনিসগুলো যদি আমরা আরেকটা না পাই জিনিস তাহলে করতে হচ্ছে পারেন, যেমন হচ্ছে যে অ্যাসাইনমেন্ট দিলে আপনি প্রত্যেকটা অ্যাসাইনমেন্ট আপনি লাইভে দেখেন। আপনারও তো দেখা যাচ্ছে হ্যাঁ 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 সময়ের একটা লাইভে। ব্যাপার স্যাপার থাকে,
আপনি লাইভে দেখলেন, আর এখানে এখানে ভুল হয়েছে, এখানে এখানে কারেকশন করতে পারেন, এটাও করতে পারেন চাইলে আপনি। অ্যাসেসমেন্ট না হলে তো আমরা বুঝবো না ভাই যে আমরা আসলে আমরা তো লাইভে থাকি, বা আপনি লাইভে আইসাইরা ধরুন ক্লাসের সময় সাপোর্ট ক্লাসে আসলেন, আইসাইরা আপনি ওপেন করলেন যে এটা এটা দেখতেছি, তাহলে এটা আপনার এখানে ভুল হয়েছে, এটা ইমপ্রুভ করেন, এখানে এটা ভুল হয়েছে, এটা ইমপ্রুভ করেন, এটা ভালো হয়েছে, এটা কন্টিনিউ করেন। হ্যাঁ, এই মিরাজ সানি ভাইকে এটাই আমি বলতে চাচ্ছিলাম যে আসলে আর আমাদের ভাই ভুল অ্যাসাইনমেন্ট ধরার কেউ সংখ্যাও তো নাই, অত বেশি আমরা নেই। যে কাজগুলো করে যাচ্ছি ওই ভুল না, আর ধরানোর যদি না অ্যাসাইনমেন্ট হয় আপনি তাদেরটাই দেখবেন আসলে যারা ভুল হলো যারা ক্লাসে আছে, ঠিক আছে, তাদেরটা আপনি দেখলেন সার্চ করে যে ভাই আছে। অবশ্যই ঠিক আছে, তাহলে ওইটা আমরা দেখবো না ইনশাল্লাহ কালকে থেকে। ওকে, তো কালকে থেকে শুরু করবো, যতদিন লাগে আর কি, ঠিক আছে। তো মোটামুটি প্রত্যেকদিন যতটা করে দেখা যায় ইনশাল্লাহ আপনাদের কথাটা ভাই তাহলে পরে। ভাই অ্যাসাইনমেন্ট তো মনে হয় অতগুলো সাবমিট করে নাই পোলাপান না আজকাল। আচ্ছা যারা এই করছে যে- তাদের গুলোই একটু দেখা হোক, হ্যাঁ ভুলগুলো ওগুলো একটু ধরা দেখার হোক। ভুলগুলো এটাই ধরে দিন। করলাম। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে আর আমি শুরু করবো না, আমি আপনাদের নিয়ে কালকে ক্লাসের মধ্যেই করবো না, ঠিক আছে। জি ভাই, আজকে হ্যাঁ, আপনি এটা করলেও ভালো হয়। ভাই প্রশ্ন উত্তরটা আগে নেন, ভাই প্রশ্ন উত্তরটা আগে নেন, প্রশ্ন উত্তরটা আগে নেন। হ্যালো হ্যালো ভাই আজকে নিলেও যে ভালো। কোনো একজন ঠিক আছে ভাই। ভাই প্রশ্ন উত্তরটা আগে নেন, ক্লাস রিলেটেড, ক্লাসের হ্যাঁ, কারিকুলাম এটাই, কিভাবে এটাই। হবে এগুলো নিয়ে অনেক আলোচনা হচ্ছে, জি, শুধু জি, এগুলো সেট হচ্ছে না এখনো পর্যন্ত। এটা আপনারা একটু কষ্ট করে সেট করে নিয়ে আচ্ছা আচ্ছা, এটা আমরা set আমাদের করবো। মেন্টালিটি ভাই, ভাই একটু বলি ভাই যে কোনো আহ, একজন একটু কথা বলেন প্লিজ, ঠিক আছে। ভাই আমাদের প্রত্যাশা এবং আমাদের রিকোয়ারমেন্ট গুলো আপনাদেরকে অলরেডি বেশ কয়েকবারে জানানো হয়েছে ভাই। তো আশা করি আমাদের সেন্টিমেন্টটা আপনারা বুঝবেন, যেহেতু অলরেডি 2 মাস ক্রস করে ফেলছে। তো এখন যদি ধরেন আমরা এই সাপোর্ট ক্লাস বলেন, মেইন ক্লাস বলেন, বা ম্যাক্সিমের সাথে আলাদা আলাদা মিটিং করে করে যদি ধরেন এখনো পর্যন্ত আমরা আমাদের মানে ক্লাস রিলেটেড প্রশ্ন উত্তরে যদি চলতে থাকে 2 মাস যাবত, তাহলে আমরা কবেই শিখবো, কবে সামনে আগাবো, কবে বা আমাদের উত্তরণ হবে এখান আচ্ছা থেকে, ঠিক বুঝছি না। আছে ভাই, বুঝতে পারছি তো দয়া করে ভাই এই ক্লাস রিলেটেড এই জিনিসগুলোকে আপনারা একটু কাইন্ডলি একটু হার্ডলি দেখবেন বিষয়গুলোকে, যাতে আপনারা এগুলো ফিক্স করে নিয়ে আমাদের একটা Okay. বেটার ক্লাস একটা রিপ্রেজেন্ট করতে পারেন। এটি যেমন ধরেন এই গত 10 মিনিট ধরে যেটা শুনতেছি, এই 10 মিনিট আমার একটা সেকেন্ড আমার ভালো লাগতেছে না। কারণ হচ্ছে কি, এই 10 মিনিট আমার জীবন থেকে একদম বৃথা চলে যাচ্ছে। আচ্ছা এটা তো অবশ্যই। একটু কাইন্ডলি জিনিসটা দেখবেন। আমি বেশ কয়েকবারে আপনাকে ক্লাসে আমি জানাইছি যে জিনিসটা খুবই রিডিকুলাস আমার কাছে লাগে। তো সময়ের যেহেতু ভ্যালু আছে, আপনারা যেহেতু প্রফেশনাল মানুষ, জি, যাই হোক, অবশ্যই। আপনি বুঝতে পারছেন আমি কি মিন করছি ভাই। এই হ্যাঁ, এই হ্যাঁ, জিনিসগুলো এটা বুঝতে আপনারা পারছি ডিলে আমি। করেন না, দয়া করে ডিলে করেন না। ক্লাসটা ক্লাসের মধ্যেই করান, এবং ভাই, ক্লাস টাইম বুদ্ধি শেষে ভাইয়ের কাছে মানে উনি ক্লাস একদম টাইমটা আমাদের শেষে সব মনে ভাই একটু আমাকে আমি শেষ করে ফেলি ভাই। আরে ভাই, please। একজনের কথার মধ্যে আরেকজন কথা বলেন কেন? বিরক্ত লাগে ভাই। একজনকে শেষ করতে দেন, আমি তো বললামই জি, একজনকে শেষ মিরাজ করতে ভাই দেন। ক্লাস শেষে আমরা এই ধরনের আড্ডা প্রয়োজনে 2 ঘন্টা 3 ঘন্টা দেবো, আপত্তি নাই। কিন্তু হুম, ক্লাস টাইমটা অবশ্যই। অন্তত ক্লাস টাইমটা আমরা যদি আধা ঘন্টা আপনি করান, আধা ঘন্টা, 1 ঘন্টা করালে 1 ঘন্টা, আমরা ওই 1 ঘন্টায় আপনি দয়া করে আপনার ওই যে ইয়েটা বন্ধ করে রাখবেন, এটাকে কি বলে মানে হচ্ছে হ্যাঁ, মাইকটা একটু বন্ধ করায় দিবেন, যাতে করে প্রয়োজনীয়তার সাথে যাতে আমরা পরে আমরা প্রশ্নগুলো করতে পারি। আর মাঝে কারো প্রশ্ন থাকলে দয়া করে আপনারা একটু নোট ডাউন করে রাখবেন, যাতে একসাথে আপনারা স্টেপ বাই স্টেপ একের পর এক প্রশ্নটা করতে পারেন। যদিও আজকের ক্লাসটা হচ্ছে প্রশ্ন উত্তর পর্বের, তারপরেও আপনারা যেহেতু আমরা হ্যান্ড রেজ করে করে আগাচ্ছিলাম, কিন্তু মাঝখানে একটা বিশাল ব্রেক হয়ে গেছে। তো এটা হচ্ছে বিষয় আর কি ভাই। তো এটার জন্য আমি একটু ইন্টারাপ্ট করলাম। আরেকটা বিষয় হচ্ছে ভাই, আমি যে কারণে আমি হ্যান্ড রেজ করছিলাম, আমার একটু প্রবলেম ফেস করতেছি। আমি কি স্ক্রিন শেয়ার করে দেখাবো? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই দেখান। তবে হ্যাঁ, আপনি স্ক্রিন শেয়ার করতে করতে আমি একটা জিনিস বলি। তো বেশিরভাগ আপনাদের আমি একটা ভোটেরও করবো না, ঠিক আছে, একটা পোল বা এরকম কিছু। আমি সেটা হইলো তো আমার যতটুকু মনে হইলো আপনাদের বেশিরভাগ কথায় যে আপনারা সাপোর্ট ক্লাসে আসলে ওইভাবে নতুন কিছু শিখতে চাচ্ছেন না। আপনারা চাচ্ছেন যে ওই রোশন ভাই যা যা শেখাচ্ছে মেইনলি আসলে ওই সাপোর্ট আসলে যেইটা ওইটাই হোক। আচ্ছা ঠিক আছে, আমি তারপরেও আমি আরো একটাও ভোটের ব্যবস্থা করবো না, দেখি কি ওইখানে আসে। তো আমার যতটুকু রাফলি আমি একটা আইডিয়া পাইলাম আপনাদের কাছে যে আপনারা মানে আমি সবার হ্যান্ডটা করে দিচ্ছি, তারপর এখানেও একটা ভোটের মতো হোক আর কি, আর যেটা আপনার হ্যান্ড রেজ করবেন। আপনারা সাপোর্ট ক্লাসে শুধুমাত্রই চাচ্ছেন আর কি, ওই রোশন ভাই যেগুলো দেখাচ্ছে এগুলারই সাপোর্ট চাচ্ছেন, নতুন কিছু চাচ্ছেন না। তো এইখানে যারা যারা একমত আছেন তারা একটা হ্যান্ড রেজ করতে পারেন, সমস্যা নেই। সাপোর্ট ক্লাসে রোশন ভাই একটা ব্রেক ডাউন করবেন, প্লাস আপনিও কিছু দেখাবেন। আপনারটা আমরা যে চাচ্ছি না এরকম না,
না আপনারটা চাচ্ছি। আসলে ভাই চাচ্ছেন তো অবশ্যই, তাহলে ওইটা একটু আপনাকে ওয়েট করতে হবে ওটার জন্য, ঠিক আছে? ভাইয়া একটু জি ইন্টারাপ্ট জি করি, যেদিন জি ক্লাস জি। করে তার পরের দিন আপনি ওই ক্লাসটা নিয়ে করেন, তারপরে আপনি আপনি বাকি দিনগুলো অন্যগুলো দেখেন। হ্যাঁ আপনি এটাই আমি জি, এটাই আমি এটাতে একমত ভাই, এটাতে একমত। ওকে আপনি ঠিক আছে। পরের দিন আপনি রোশন ভাইয়ের ক্লাসের যে বিষয়গুলো আছে ওগুলা করেন, আলোচনা করেন। তারপরে যে দিনগুলো থাকে ওই দিনগুলো আপনি আপনার মতো এই যে এরকম যেমন সাপোর্ট ক্লাস করতেছেন এরকম করেন। আর ও এমন তো হবে না যে আমরা রোশন ভাইয়ের ক্লাস প্রত্যেক দিনই বুঝবো না বা প্রত্যেকবারই ব্রেকডাউন করতে হবে, এমন তো না। আমাদের সেই ক্লাসগুলো কঠিন মনে হবে, শুধু সেগুলোই মিরাচ্ছে না ভাই ব্রেকডাউন করবে, এরকমই তো, তাই না? মিরাচ্ছে না ভাইয়ের ক্লাস যদি আমরা পুরোপুরি বুঝতেই পারি তাহলে ব্রেকডাউনের তো প্রয়োজন নাই। যেমন এইবার মিরাচ্ছে না, ওই যে রোশন ভাই একটু চাপে ছিল, ক্লাস করাতে পারেনি, যার কারণে একটু বেশি ক্লাস নিয়ে ফেলছে, যার কারণে সবার বুঝতে সমস্যা হচ্ছে। এরকম তো সবসময় হবে না। উনি দেখা গেছে আচ্ছা 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 ঠিক আছে ভাই, তাহলে আমি মোটামুটি বুঝতে পারছি আপনাদের কনসার্নটা। আচ্ছা তাহলে আমি এবারই করি, যাদের যাদের আমি আবার হ্যান্ড রেজ করে দিলাম, যাদের যাদের কোশ্চেন ছিল শুধু তারা হ্যান্ড রেজ করেন। আর হ্যাঁ, আর আমরা দেখি পরে আবার এই বিষয়টা নিয়ে আলোচনা করব। আর হ্যাঁ আর কি মোজাম্মেল হক ভাই আপনি শেয়ার করেন। আর যাদের যাদের ক্লাস নিয়ে কোর্স ছিল, প্রবলেম ছিল, তারা তারা হ্যান্ড রেজ করতে থাকেন। হ্যাঁ মোজাম্মেল ভাই আপনি হ্যান্ড রেজ সরি স্ক্রিন শেয়ার করেন। কি হলো মোজাম্মেল ভাই? আচ্ছা ঠিক আছে, আমরা শাহরিয়ার ভাইয়ের কাছে যাই। কোন একটা ভাইয়া মনে হয় ছবি নিয়ে কোশ্চেন করছিল, তো সেই ক্ষেত্রে আমি একটু জিজ্ঞেস করতে চাচ্ছিলাম যে পিএনজি ছবি ফুল ট্রান্সপারেন্সি পাওয়া যায় ম্যাক্সিমামই, ফুল পিএনজি পাওয়া যায় না। আপনার কাছে কি এমন কোনো সাইট আছে যেখানে ফুল পিএনজি পাবো আমি, মানে ট্রান্সপারেন্সি থাকবে না? ভাই পিএনজি ট্রান্সপারেন্সি, ওয়েন আছে, পিএনজি ট্রি আছে। আচ্ছা আচ্ছা জি, হ্যাঁ হ্যাঁ এগুলো আছে, এগুলা এগুলা শুধুমাত্র আপনি করতে পারবেন। জি জি জি। সরি মানে আপনি একটু কমেন্টে যদি লিখে দিতেন তাহলে আমার একটু বেটার হতো, নোট ডাউন করতে। ভাই আপনি জাস্ট পিএনজি উইন লিখে সার্চ করেন, দেখেন মানে একটা সাইট আসবে। হ্যাঁ পিএনজি WING উইন। পিএনজি ওয়ান্স জি। থ্যাংক ইউ ভাই। আচ্ছা থ্যাংক ইউ ভাই। ওকে আমি লিংকটা দিয়ে দিচ্ছি। ভাইয়া আচ্ছা আপনি অ্যাসাইনমেন্টের দিতে টপিক থাকেন। কোথায় দিবে? না কালকে থেকে ওটা শুরু করব আপনাদের, যেহেতু প্রত্যেকদিন ওই আপনাদের ওই প্রবলেম প্রবলেম রোশন ভাইয়ের যে প্রবলেমটা থাকে বা ওই নতুন কিছু যদি শেখানোর বিষয় থাকে ওগুলো ছাড়া এরপরে আমরা 10 মিনিট বা 15 মিনিট বের করে নিয়ে তারপরে যে কথা দেখতে পারি দেখবো ইনশাল্লাহ, ঠিক আছে? জি জ্যোতি প্রকাশ ভাই। ভাই আমার প্রশ্নটা হচ্ছে গত লাস্ট ক্লাসে নাল অবজেক্ট নিয়ে যেটা দেখাইছিল ওইটা দিয়ে আমি একটা প্রজেক্ট মানে আমার থিম থেকে আমি একটা প্রজেক্ট করতে চাচ্ছি। সেক্ষেত্রে নাল অবজেক্ট কি একাধিক নেওয়া যেতে পারে সরি নাকি হ্যাঁ হ্যাঁ একটা কম্পোজিশনে একটাই আমি নাল অবজেক্ট নিতে পারবো? প্রশ্ন হলো আলোক যে হ্যাঁ ভাই আপনার যতগুলো ইচ্ছা নিতে পারবো। সেক্ষেত্রে কি নাল অবজেক্টের আন্ডারে ইতিপূর্বে যেটা নাল অবজেক্ট ধরেন 1 নেওয়া আছে, এরপরে আমি আর একটা নাল অবজেক্ট 2 নিতে যাচ্ছি, নাল অবজেক্ট 1 হচ্ছে নিচে, নাল অবজেক্ট 2 হচ্ছে উপরে। নাল অবজেক্টের আন্ডারে তো সবগুলো মুভ করবে। আমি যদি নাল অবজেক্ট 2 মুভ করাই, 1টাও কি মুভ করা শুরু করে দেবে? না আপনি যেটার সাথে প্যারেন্ট করবেন করবো সেটাই। জি জি আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই, এইটাই প্রশ্ন ছিল, কিন্তু নাল অবজেক্ট খুব ঝামেলা করতেছে আমার সাথে। আচ্ছা ভাইয়া যে পিএনজি তে চাচ্ছিলেন আমি দেখেন 4টা ওয়েবসাইটের লিংক দিয়ে দিছি, ঠিক আছে? ওটা কালেক্ট করে রাখতে পারেন। ওকে আচ্ছা তাহলে আচ্ছা জ্যোতি প্রকাশ ভাই আপনি কি পাইছেন আপনার এই অ্যানসার? আপাতত দৃষ্টিতে পাইছি, কিন্তু নাল অবজেক্টটা খুব মানে আমার সাথে ঝামেলা করতেছে। না প্র্যাকটিস করতে হবে আপনার, ঠিক আছে? ভাইয়া কোন কোন প্লাগইন ইনস্টল করতে হবে আর কি করে ইনস্টল করব? ওরে সর্বনাশ, এখনো প্লাগইনে পড়ে আছে। ওইখানে তুমি ডাউনলোড দিতে থাকো যেটা যেটা। ভাই কে তুমি? ভাই তুমি ডিসকর্ডে আসো, ডিসকর্ডে যাইতে পারো। হ্যাঁ ভাই আপনারা একটু ভাই মিউট রাখেন, অনেকেই কিন্তু মানে বিরক্ত হচ্ছেন, ঠিক আছে? আমাকে বলতেছেন আর কি। যাই হোক জেপি রেকর্ডস। হ্যাঁ ভাই সেদিন আপনি টিফ্রেম উইগম্যান দেখিয়েছিলেন, হ্যাঁ টিফ্রেম উইগম্যানের ওই যে গ্রাফ গুলা কিভাবে আনে ওটা দেখিয়েছিলেন, ওটা না আমি আর আনতে পারি নাই। আমি তো বুঝাইতে পারছি কিফ্রেম উইংসম্যানের গ্রাফ? হ্যাঁ গ্রাফ, অনেকগুলো গ্রাফ আনলেন না, মানে আবার ওইটা ভাই আপনার স্ক্রিন শেয়ার করেন আপনি।
আমি ভাই স্ক্রিন শেয়ার করতে পারি না, আমি পারবো না, মানে এটা তো একটু ডিফিকাল্ট হয়ে যাবে। আচ্ছা আমি স্ক্রিন শেয়ার করে দেখাই দিই কিভাবে স্ক্রিন শেয়ার করবেন। ঠিক আছে, আমার তো ম্যাক ভাই একটু ঝামেলা করে, অনেকগুলা ভাই ম্যাক গেম আছে। আপনি তো হ্যাঁ ক্রোমে, আপনি তো ক্রোমে আছেন তাই না? হ্যাঁ, ক্রোমে আর আছে। ক্রোমে কি আপনি তো গুগল আছেন, মিটেই আছেন, সবাই কি। এখানে আসবেন, এই যে হ্যান্ড রেজের বাটন, এটা ঠিক লেফটে যে ইউ আর প্রেজেন্টিং বা প্রেজেন্ট ইউর স্ক্রিন থাকবে এখানে। এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে এই যে প্রেজেন্ট এখানে আসবেন, এখানে ক্রোম ট্যাব, উইন্ডো আর এন্টার স্ক্রিন এখানে ক্লিক করবেন, এখানে আসবেন, এই যে শেয়ার করে দিবেন। ঠিক আছে, ওকে আমি ট্রাই করি তাহলে। জি ক্লাস অলমোস্ট শেষের দিকে। আমারও ভাই, আমার তো ওই যে এখানে স্ক্রিন শেয়ার আবার ওই যে সেটআপে যাইতে হবে। হ্যাঁ, এইটা করলে একদম বন্ধ হয়ে যায়। আচ্ছা তাহলে আপনি সেট আপ করতে থাকেন, কিংবা শুধু এটা না দেখালে তো ভাই আমি আপনাকে দেখাইতে পারতাম। মানে আমার কোশ্চেনটা কি আপনি বুঝতে পেরেছেন? যে জি জি আপনি, হ্যাঁ, ওই জায়গাটা দেখতে পারলে এটা আমি বুঝতে পারছি। আপনি কি করবেন, আপনার ওই যেখানে আপনার প্যারেন্ট করেন বা যেখানে সব গুলো লেখা থাকে, আসলে আমি কিভাবে দেখাই, আচ্ছা দাঁড়ান আমি আফটার ইফেক্টস এর একটাই করতেছি। স্ক্রিন শেয়ার করে না কেউ? স্ক্রিন শেয়ার করতেছি, স্ক্রিন শেয়ার করে তারপরে দেখাচ্ছি। ওকে, যেহেতু একটা আফটার ইফেক্টস ইন্টারফেস পেয়ে গেলাম, তো এইখানে আমি এটাকে ডাউনলোড করি। হ্যাঁ, এই তো এখানে দেখেন, দেখতেছেন ভাই? হ্যাঁ দেখতেছি। হ্যাঁ বলেন। আচ্ছা, এই আপনার এখানে তো কি ফ্রেম একটা আসলো, এখানে তো আপনার লেয়ার থাকলো, এখানে আপনি এই যে এখানে ক্লিক করবেন, এই যে বাটনটা আছে না, আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ এখানে ক্লিক করবেন। ওকে, ক্লিক করলে আপনার চলে আসবে। মানে তাহলে কি ফ্রেম উইকমেন্টের যে মানে অটো আপনার চলে আসবে। কি ফ্রেম উইংসম্যানে যে কাজটা করে ওই কাজটাই আপনি এখানে ঢুকে করতে পারবেন, মেনুতেই করতে পারবো। এটা কি দেখে, মানে আমি একটু মিস করেছি, তাহলে এটাই কি দেখিয়েছিলেন নাকি? আমি বোঝাতে উইকমেন্টের প্রিসেট আছে কিনা, মানে এটা আর কি। হ্যাঁ, কি ফ্রেম উইংসম্যানে আপনার এই গ্রাফ দিয়ে যে কাজ করে, কি ফ্রেম উইংসম্যান দিয়ে একবার এই কাজটা করে। ও আচ্ছা, এবার বুঝতে পেরেছি, থ্যাংক ইউ ভাই। তবে হ্যাঁ, এখানে আপনি ইচ্ছা মতো যা খুশি করতে পারবেন ম্যানুয়ালি, কিন্তু কি ফ্রেম উইংসম্যানে কি আপনার ম্যানুয়ালি না, ওইখানে আপনার ওই ওরা যেরকম দেব ওইভাবে আপনার বাড়ায়া কমায়া এই করতে হবে আর কি। ওকে, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ ভেরি মাচ। ঠিক আছে ইকবাল ভাই। ভাইয়া আমি অবশ্য একটা সমস্যা নিয়ে বলবো, দেখাবো স্ক্রিন। জি হলো জিও লেয়ার্স আমি যখন ইনস্টল করছি, তো ওইটা আমার ওখানে একটা অন্যরকম একটা পপ আপ আসছে, যেটা করার পর ওইটা কি অ্যাক্টিভ হয়েছে কিনা বুঝতে পারতেছি না। রেডি আছে দেখাবো? জি জি জি, মানে হয়তো পরে লাগবে, তো ভাবলাম ঝামেলার কাজ মিটাই ফেলি। মেবি স্ক্রিন শেয়ার হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ বুঝলাম। এই দেখেন আমার ডান পাশে যে ফোল্ডার দেখতেছেন, এটা হলো আমার সোর্স ফাইল, মানে যেখানে সফটওয়্যার রয়েছে। আর বাম পাশেটা হলো লোকেশন। তো এখানে যে লোকেশনটা আছে এই যে নোটপ্যাডে, সেম লোকেশনটা আমি এখানে রাখছি। এবং এই যে আপনার তো ম্যাক না ভাই, আপনার তো উইন্ডোজ। হ্যাঁ, উইন্ডোজ এটাই দেখাচ্ছে। আচ্ছা আচ্ছা, উইন্ডোজ এটাই দেখাচ্ছে। এই যে সিইপি এক্সটেনশনে আমি এখানে কপি করে রাখছি জিও লেয়ার 3। হ্যাঁ, জি জি, মানে স্টেপে ভুল নাই। এখন এই যে অ্যাড কি, এটা এখন ওপেন করব, মানে এটা এখন ওই যে আমরা এটা যে অ্যাক্টিভ করব, তাই না? এখানে যা বলতেছে মেবি সব রাইট। আপনি যা যা বলতেছে সবকিছু করে হ্যাঁ, এই যে করা হয়ে গেল। এখন এই যে আপনার একটু ওপেন করি দেখেন। আচ্ছা, আপনি জিও লেয়ার 3 ওই আপনার অ্যাড কির পাশের যেটা, ওইটাই কি শুধু কপি করে বসাইছেন না? হ্যাঁ, এই যে জিও লেয়ার শুধু এইটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই এক্সটেনশন কিন্তু নিইনি, এই যে এটা। আচ্ছা আচ্ছা, না ওটা নেবেন না, ওটা নেবেন না। আচ্ছা, এই দেখেন এবার ওই একটা প্রজেক্টে ঢোকেন আগে। হ্যাঁ, নিলাম মনে করেন, কিছু একটা ওপেন করে উইন্ডোতে যায় এক্সটেনশনে যান, তাহলে বুঝবেন। যাই হোক, আমি আর কি কিছু কিছু করলাম আর কি। হ্যাঁ, এখন উইন্ডোতে যান, কিছু করতে হবে না, আপনি উইন্ডোতে যান, এক্সটেনশনে যান। এই যে এটা আনলাম না, ঢুকেন।
ক্লিক করার পরে দেখেন এখানে আমার এই যে ওয়েট এ এখন বলছে ভাই আপনাকে অনেক সময় নিচ্ছে, এখানে একটু সময় নিবে। এটা তো ভাই ক্র্যাক ভার্সন, হুম হুম এখানে একটু সময় নিবে, ঠিক আছে? হুম তো একটু সময় দিয়ে আপনার ধৈর্য ধরে করতে হবে। আমারও ভাই এই এই জায়গায় অনেক টাইম নিয়েছিল, তারপরে একবার টাইম নেওয়ার পরে এখন আর মোটামুটি টাইম নেয় না। আচ্ছা, কিন্তু এখানে তো বলছে যে ফেইল টু ফেচ, তার মানে অনলাইনে কানেক্টেড এরকম কিছু ভাই একটা ভাই বলছে। শুনুন শুনুন, এই প্রবলেমটা আমার সাথেও হয়েছিল। এখানে যেই সমস্যাটা হয় এটা হচ্ছে ওই সেটিংস এ যাই আমি, এটা ভাই কি করবে, আমি ডিসকর্ডে আসছি বুঝছেন, হ্যাঁ 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 শিওর, এই আমি রোহান আমি ঠিক আছে সমাধান ভাই, করবো। ওকে ওকে। আচ্ছা তাহলে আমরা মোজাম্মেল ভাইয়ের কাছে যাই। মোজাম্মেল ভাই আবার হ্যান্ড করছে। ভাই আমি একটু স্ক্রিন শেয়ার দিই, হ্যাঁ। জি জি জি। স্ক্রিনে দিই, আসছে তবে না? আসছে। আচ্ছা ঠিক ধরেন আছে। আমি এটা একটা টেক্সট লেয়ার অ্যাড করলাম, হ্যাঁ। এখন আমি এই যে টেক্সট লেয়ারের ভিতরে এই যে জিনিসগুলো, যেমন ধরেন টেক্সট একটা অপশন আসলো আর হচ্ছে ট্রান্সফর্ম একটা অপশন আসলো। ট্রান্সফর্ম সম্বন্ধে তো আমাদের ধারণা মোটামুটি আছে, বা এটা আমি ক্লিয়ার যে এখানে এই জিনিসগুলো। বাট এই যে টেক্সটের ভিতরে যেমন এই সোর্স টেক্সট, হ্যাঁ, এটার কাজটাই কি হয়। আবার ধরেন এই যে এই অর্থাৎ এইখানে যে এলিমেন্ট গুলো আছে এগুলোর কাজটা সম্বন্ধে আমি একটু জানতে চাচ্ছি আসলে। আবার ধরেন পাশাপাশি যেমন ওই যে মিস্টার হোর্সের এই যে অ্যানিমেশন কম্পোজার, হ্যাঁ, ধরেন আমি এইটা অ্যাপ্লাই করলাম আমার টেক্সট লেয়ারে। কোথায় এই টেক্সট লেয়ার আমি এটা ধরেন অ্যাপ্লাই করলাম, হচ্ছে না নাকি? ভাই টেক্সটটা সিলেক্ট করে নেন। টেক্সটটা আপনার সিলেক্ট টেক্সট করলাম সিলেক্ট তো, করতে হবে। করেছি। আচ্ছা হইলো, হ্যাঁ। হয়ে গেছে। এখন ধরেন আমার এই যে ইফেক্টে আসলো জিনিসটা, এখন এইখানে যে কন্ট্রোলের জিনিসগুলো আসছে এটাকে আমার এই যে ইফেক্টটা, এটা আসলে আমি বুঝতেছি না এটা কিভাবে কাজ করতেছে এই জিনিসটা এখানে আমাকে ভাই আপনার এই জিনিসটা আপনাকে শুধুমাত্র ও দিয়ে দিছে, কিন্তু আপনি এখানে ম্যানুয়ালি আপনাকে অনেক কিছু করতে হবে, বুঝতে পারছেন? আচ্ছা ম্যানুয়ালি আপনাকে অনেক কিছু করতে হবে। আপনার এই যে এখানে আসবেন, আসার পরে বিভিন্ন জিনিসপত্র ঘুরায়া ফিরাইয়া, তো ভাই এটা আমি মোটামুটি আপনার লেখাগুলোও দেখতেছি না, মেবি ইন্টারনেটের ইস্যুর কারণে কি কি লেখা আছে। আচ্ছা, না এখানে জাস্ট সিম্পলি আমার মানে আমার নামটাই লিখছি আর কি। আমি একটু স্কেলটা বড় না না না, স্কেল না, স্কেল না, আপনি যে ইফেক্ট অ্যাড করলেন, বুঝতে পারছেন? জি জি জি। আপনি এক কাজ করেন, আপনি জিও লেয়ার, সরি জিও লেয়ার্স না, মিস্টার হর্স, ঠিক আছে, হ্যাঁ মিস্টার হর্সে যান, অ্যানিমেশন এটা কম্পোজার, হ্যাঁ এখানে যান। এখন এডিট, এখানে ক্লিক করা আছে, এডিট অপশনে যান, এডিট অপশনে যান, আপনি ব্রাউজে আছে, এডিটে যান, হ্যাঁ হ্যাঁ গেলাম। এইখান থেকে আপনাকে কন্ট্রোল করতে হবে। আচ্ছা তবে এই যে যে আপনার এই এই যে আপনি যে ইফেক্ট গুলা সিলেক্ট করছেন না, জি, ইফেক্ট গুলা ভাই অনেক ঝামেলা, ঠিক আছে, আপনাকে মোটামুটি কন্ট্রোল করে করে, তবে এইটা ভাই অনেক সময় সাপেক্ষ বিষয়, ইভেন আপনাকে এই বিষয়ে অনেক ইও লাগবে, এটা একবারে হবে না। আর এই ইফেক্ট গুলা ভাই অনেক ঝামেলার জিনিস, একবারে হয় না। আচ্ছা তাইলে এটা আমি নিজে একটু ট্রাই করে দেখে, যদি না হয় তাহলে আপনার সহযোগিতা নেব আমি, হ্যাঁ। ওকে ওকে, ঠিক আচ্ছা, মোজাম্মেল ভাই জি একটা কোশ্চেন, আমি সরি একটু ইন্টারাপ্ট করি, যে আপনি যে ওই যে অ্যাঙ্কর পয়েন্ট এর নিচে যে এরিয়াটা এনেছেন, হ্যাঁ, এটা কিভাবে এনেছেন ভাই? যে পরে আবার যদি হারাই যায় এটা ভাই ফ্লো প্লাগইন একটা আছে, ওটা দেওয়া আছে আমাদের। ও আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ ভাই, সরি একটু ঠিক ইন্টারাপ্ট আছে করলাম। ঠিক আছে। থ্যাংক এখন মিরাজ ভাই, আমাকে এই জিনিসটা এইখানে যে টেক্সটের যে জিনিসগুলো এলিমেন্ট গুলো এইগুলো আমাকে একটু ব্রিফ দেন, সংক্ষেপে একটু ব্রিফ দেন এই জায়গাটা। আমাকে একটু দেখতে হবে। আপনি আপনার ইয়েতে ঢুকেন, প্রয়োজনে আপনার মনিটরকে ঢুকে জাস্ট এই যে টেক্সট লেয়ার একটা, যেটা টেক্সট লেয়ারটা আনলে এই যে টেক্সটের ভিতরে যে প্যারামিটার গুলো আছে এটা আমাকে একটু ব্রিফ দেন। কারণ হচ্ছে আমি যে টেক্সট লেয়ারে কাজ করতে এসে আমার কাছে মানে হচ্ছে ঠিক আছে অ্যানিমেশন তো করা যাবে, বাট এই জিনিসটা যেমন এই যে সোর্স টেক্সটটা আমি কি কাজ করতে পারবো এই এখন ভাই সোর্স টেক্সটটা এখানে আপনার এটা হলো প্যারেন্টিং, এটা আমি আপনাদের মডিউলে রাখছি। সোর্স টেক্সট নিয়ে আপনারা পাই চার্ট চেনেন? পাই চার্ট, হ্যাঁ পাই চার্ট চিনি। ওই পাই চার্ট কিভাবে বানাইতে হয় সোর্স টেক্সট থেকে কি করে, এগুলো সবকিছুই আছে। ওগুলো মোটামুটি অ্যাডভান্স লেভেলের কাজ, তো এজন্য একটু শেষের দিকে রাখছি এগুলা। তো আমি এগুলো সবই দেখাবো আস্তে আস্তে। তো এখন দেখাইলে জিনিসটা শুধু দেখাইতে হবে,
তো দেখাইতে গেলে তো একটু দেখাই দেন আমাকে, জাস্ট 5 মিনিট সময়ের মধ্যে আমাকে একটু ব্রিফ দেন, তাহলে আমি আশা আমি করি বুঝতে পারবো। ব্রিফ দেই আর কি, দেখায় তো জি দেওয়া জি, একটু আপনার স্ক্রিনে ঢুকেন, আমি অফ করে দিচ্ছি। আপনার স্ক্রিনে ঢুকে এইটা কোনটা কিভাবে কাজ করে যাচ্ছে এটুকু আমাকে বললেই হবে, আমি আশা করি বুঝে নিতে পারবো। হ্যাঁ ঠিক আছে, আমার অফ করে দিই, স্টপ স্ক্রিন শেয়ারিং। এই যে যেমন ধরেন এখানে এই যে গ্রুপিং, অ্যালাইনমেন্ট, তারপরে ফিল এন্ড স্ট্রোক, তারপরে ইন্টার ক্যারেক্টার ব্লেন্ডিং, এই যে এখানে অনেক ধরনের জিনিসপত্র দেখা যাচ্ছে। জাস্ট একটু ব্রিফ দিলেই হবে কোনটা কিভাবে কাজ করে। জি জি ভাই দেখাচ্ছি। জি ভাইয়া এই যে ক্রোমা যে ইফেক্ট, 1 মিনিট, ঠিক আছে, একটু ওয়েট করুন। আশিক লিখে রাখো, লিখে রাখো ভাইয়া। না ভাইয়া সায়েন্সের স্টুডেন্ট মনে থাকবে, সমস্যা নেই। গুড। কোন ক্লাসে আশিক ভাই? ইন্টার ফার্স্ট ইয়ার। তো ভালোই, সায়েন্সের তো ভালো, গুড। একটা মনে করি, আচ্ছা এরকম। আমি একটা টেক্সট, একটা কম্পোজিশন ক্রিয়েট করতে চাইছি তাই, আচ্ছা বড় ওই ক্রিয়েট করে 1950 বাই 1080, ওকে। তো এই তো এটা এরকম আছে, যে ট্যাগ লেয়ারই করতেছি এরকম, বড় থাকতে হ্যাঁ, টেক্সট বাংলা টেক্সট, ওকে। তো এখানে ট্রান্সফর্ম তো মোটামুটি বুঝছেনই, আপনি বললেন তো। হ্যাঁ হ্যাঁ টেক্সটে যাই, এখানে টেক্সটের মধ্যে যেমন সোর্স টেক্সট, এই সোর্স টেক্সটে আপনি কি করবেন, এখানে এক্সপ্রেশন বসাতে পারবেন। এই যে এখানে বিভিন্ন রকম এক্সপ্রেশন থাকতে পারে, যেমন আমি এক্সপ্রেশন জিনিসটা কি মেবি অনেকেই জানেন না, ওইটা আস্তে আস্তে দেখাবো। তো আমি মোটামুটি আপনাকে ব্রিফ দিচ্ছি, ঠিক আছে। তো এক্সপ্রেশন, তো এখান থেকে আপনি বিভিন্ন ইফেক্ট অ্যাড করতে পারবেন। এখান থেকে বিভিন্ন রকমের effects, যেমন একটা গ্লোবাল আছে বা একটা কম্পোজিশন আপনি ঠিক করতে পারবেন, ক্যামেরা এখান থেকে নিতে পারবেন, লাইট দিতে পারবেন, ইফেক্টস নিতে পারবেন। এই ইফেক্টস, এটা একটা গেল। তো এই মোটামুটি এই এখানে এটা, আবার এখানে জিনিসগুলো আছে এখান থেকে, যে একটা প্যারেন্ট লিঙ্ক, একটা হলো ম্যাট বা মানে ট্র্যাক ম্যাট হলো, একটা হলো ম্যাট, আর একটা হলো আলফা লুমা, ঠিক আছে। এই তো এটা একটা। তো যাই হোক, আমাদের এক্সপ্রেশনে আজকে না যায়, এক্সপ্রেশন জিনিস তা হলো পাথের অপশনটা। তো এখান থেকে আপনার যে পাথটা আছে, বিভিন্ন পাথ আপনি এখান থেকে করতে পারবেন। যখন মাল্টিপল জিনিসগুলো সিলেক্ট হয়ে যাবে, তখন পাথেরও বিভিন্ন অপশন গুলো আসবে, আপনি এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করে ওইটা কাজ করতে পারবেন। তো এখানে এটা কি গেল। আসবে ভাই, কি আসবে পাশে ভাই? জি জি, বুঝতে পারেন, বুঝতে পারেন পাশে কি আসবে এখানে বললেন? ওই যে পাথ অপশনে, পাথ অপশনে, পাথ অপশনে তো এখন নান আছে না? ঠিক আছে। পাথ অপশনে এখনো আমার একটা জিনিসটা এটার ভিতরে কি এসেছে,
পাথ আপনার আসলে ওইভাবে দরকার হয় না, আমি যতটুকু দেখছি, আমার আজ পর্যন্ত কখনো লাগে নাই। তো দেখি আমার পাথ দিয়ে কি করা যায়, ঠিক আছে। তো এখনকার মতো এটাই থাক। তো এখানে মোর অপশন আছে, পাথের কোনো আমি দেখতে পাচ্ছি না এখানে। এখানে মোর অপশনের মধ্যে আপনার যে ক্যারেক্টার গুলা যে আছে, ক্যারেক্টারে যে ওয়ার্ড বাই ওয়ার্ড আপনার থাকতে পারে। ওয়ার্ড বাই ওয়ার্ড বুঝতে পারছেন? ওয়ার্ড বাই ওয়ার্ড কি? না, ওয়ার্ড বাই, যেমন বাংলাদেশ একটা ওয়ার্ড না, এই ক্যারেক্টারের বিভিন্ন এখানে আপনার সেটিংস, এটা আপনি আসলে এই জিনিসগুলো আমরা এখান থেকে না করে, এই জিনিসগুলো আপনার আরেকটা ওয়ে আছে, আমরা ভালো একটা জায়গা থেকেই করি। এটা হলো এই যে এখান থেকে সবকিছু ই করে, যে এটা হলো আপনার যদি ক্যারেক্টারে আমি ওয়ার্ড দিয়ে দিই, এই যে ওয়ার্ড বাই ওয়ার্ড প্রত্যেকটা চলে আসবে। যেমন ক্যারেক্টার এখন প্রত্যেকটা যে ক্যারেক্টারের নিচে একটা করে চলে আসছে, আপনি দেখতেছেন কিনা আমি জানি না। আর যদি লাইনে যাই, তাহলে যেহেতু একটাই আছে, লাইন নাই, তো পার লাইন এই জিনিস মানে আপনার যদি অনেক বড় টেক্সট থাকে, আসলে এইগুলো আমরা এখান থেকে কখনোই ধরি না, এগুলো দরকার হয় না। এখান থেকে যা যা করার সবকিছু এখান থেকেই করে নিই। যেমন আপনার এই যে এটা একটা বড় করা, আপনাদের মেবি দেখাইছি, একটা বড় করা, আবার যদি সিলেক্ট করে নেই, এখান থেকে একটা দুই এখানে হবে না, এখানে যদি পরপর দুইটা জিনিস থাকে, তাহলে আপনি এখান থেকে দুইটার মাঝখানে মানে কতটা মানে গ্যাপ দিবেন, গ্যাপ দিবেন করতে পারবেন। আবার এখান থেকে যে এটা কতটা দূরে নিতে পারবেন বা কাছে নিতে পারবেন, এটা করতে পারবেন। এখান থেকে ফিল কালার চেঞ্জ করতে পারবেন, এখান থেকে সবগুলা বড় করতে পারবেন, এখান থেকে সবগুলা ছোট করতে পারবেন। তো এখান থেকে আবার আপনি যদি চান ওই কি বলে ওই আপনার স্কোয়ারটা দেয়, স্কোয়ার দিতে পারবেন। এই জিনিসগুলো আবার এখানে আরো অনেক কিছু আছে। এই জিনিসগুলো মেবি আসলে বুঝতেছেন যে এটা মাঝখান থেকে শুরু হবে। এটা ওই ডকুমেন্ট স্টাইল, আপনি যেমন ডকুমেন্ট মানে গুগল ডক্স কিংবা সব জায়গায় যে লেখেন বা ওয়ার্ড এক্সেল, ওইখানে আপনি যেভাবে জিনিসগুলোকে অ্যালাইন করেন, জাস্ট অ্যালাইন অপশন, এই তেমন কিছু না। আর এইখানে ভাই মোটামুটি তেমন কিছুই না, এখানে যে আপনার একটা জিনিসই কাজে লাগবে, এটা হলো ট্রান্সফর্ম। আর এই যে সোর্স ট্যাগ, এটা হইলো আমি যদি দ্বারা দেখাই, আমি একটা জিনিস যদি দেখাই, এটা কিন্তু ভাই আমি জাস্ট এমনিতেই এটা ডেমনস্ট্রেশন দিতেছি, আর কিছুই না, ঠিক আছে। 900, তো এখন যদি আমি 900 এর এখানে টেক্সটে আসি, এখানে এটা অন করে নিলাম সোর্স টেক্সট। ওকে, এখানে আমি একটা নিব, স্লাইডার কন্ট্রোল। ভাই এখন বুঝতে না বোঝাটাই স্বাভাবিক, জাস্ট দেখ, আপনি যেহেতু প্রশ্ন করলেন তাই করতেছি। তো এই তো স্লাইডার কন্ট্রোল এটা চলে আসলো, তো মোটামুটি আসলে নিয়ে আসি। ওকে, এখন হইলো কি করবো, ইফেক্টস, স্লাইডার, এখানে কুকি ফ্রেম, দূরে যাই, এখানে আমি যে কোনো সংখ্যা একটা নিতে পারি আমার পছন্দ মতো। এখানে আমি 300 নিলাম। তো অনেক সময় হয় না যে 300% বা 90%, তো আপনি এই জিনিসটা এখান থেকে ভাই আমার দশমিকের পরে যে সংখ্যাগুলো আসতেছে, আমি চাচ্ছি না যে আমার দশমিকের পরে জি 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 জি, ওইখানে আপনার একটা সিম্পল এক্সপ্রেশন বসাইতে হবে। আসলে সিম্পল না জিনিসটা, এতটাও সিম্পল না, ওটা আমি দেখাচ্ছি। এখানে আপনার কি করতে হবে, এইখানে স্লাইডার তো আসলো, এরপরে জাস্ট ডট, একটা আপনার আরেকটা জিনিস দেখতে হবে, জি এল ইউ ভ্যালু, তারপরে দেখতে হবে আপনার ডট টু। এটা কিন্তু আমি অনেক অ্যাডভান্স চলে গেছি। দেখানো অসুবিধা নেই, আমরা একটু বেসিক থেকে উপরেই আছি, তো আমাদেরকে একটু আমাদের তো একটু স্পেস রাখতে হবে আপনার ইয়েতে, অসুবিধা নেই। এখন যদি দেখেন তো মোটামুটি তো এটা ডান, এই যে ঠিক আছে। ভাই এখানে ঘটনাটা কি হলো একটু বলেন তো। এই তো দেখছেন, এখন কিন্তু আপনি ঘটনা বুঝতে পারবেন না ভাই ঘটনা পরে মানে আপাতত এটা এখানে ভাই ঘটনা যা ঘটবে পরে ঘটবে, সমস্যা নেই। আমি আপনাদের ব্রিফলি ঘটনা দেখাবো না কি ঘটলো, জাস্ট আমি জাস্ট ভাই দেখাইলাম জি ভাইয়া, এখন আরেকবার যদি দেখান তো, আমি আরেকবার 300% দেখান, আরেকবার দেখান। না ভাই, আর
আমি একটু দেখাবো না। বলি, যারা বুঝতে পারেননি তাদের না বুঝলেও চলবে, ওটা যখন ক্লাস আসে তখন দেখানো হবে। হ্যাঁ হ্যাঁ কেবলই হ্যাঁ তো ভাই, বললো ওটা যে রেকর্ড অ্যাডভান্স, দেখে নিয়েন। যেটা ভাই, মনে শুনেছে আপনারা এটা ভাই আমাদের দেখাই দিচ্ছে। আমি কিন্তু ভাই এই জন্যই কিন্তু নতুন কিছু আগে থেকে দেখাই নাই, কারণ অনেকেই বলবে যে বুঝতেছি না, এই করতেছি না, বিপদের আচ্ছা জমি চলে ভাই আসবে। এটা হবে, এটা আপনি যে কোনো কিছু দেখালে এটা হবেই, যে বুঝবে সানি না ভাই সবাই। আমি চাচ্ছিলাম আমিও কিছু 300%। বুঝি না, তাই বলে কি ভাই আপনি প্রশ্ন করবেন না? একজন, ভাই একজন 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 আচ্ছা, সানি ভাই আমি একটু বলি, সেটা হচ্ছে যে আমি চাচ্ছিলাম 300-র পরে পার্সেন্টেজ লেখাটা হবে, তাহলে আমি পার্সেন্টেজটা কোথায় দিব? টেক্সটের সঙ্গেই নাকি আলাদা কোনো ভাবে? টেক্সটের সঙ্গে এখানে আবার আরেকটু কোড লিখতে হবে আপনার। আমি কোড লিখলাম না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আলাদা আরেকটু কোড লিখতে হবে এখানে। তো এইটা একটু ভাইয়া যদি দেখা যেত ভালো হতো আর কি, এই জিনিসটা ভালো আমরা বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, কেউ কিন্তু আবার বলবেন না যে বুঝি নাই, তাহলে কিন্তু ভাই আর কি এই বলবো। যে তো ইজি জিনিস ভাই, এখানে এক্সপ্রেশন তো কোনো কিছু লেখেন না, জাস্ট ডট ভ্যালু টু ফিক্সড লিখছেন, আর তো কোনো কিছুই লিখলেন না। এই তো, তারপরে তো বুঝতেছে না অনেকে। যারা বুঝবে না ভাই তারা পরে ভিডিও এক্সপ্রেশন দেখবে। বুঝছি ভাই, ওইগুলো HTML অনেক কোড লিখছি, কিন্তু ওই যে আপনি এইখানে কি ফাংশনাল এই যে প্যারেন্টস করলেন ওইটা। প্যারেন্টস জাস্ট আপনার সোর্স কোডটাকে স্লাইডারের সাথে ই করে দিবেন, তাহলে হয়ে যাবে। এই parents আচ্ছা, টাকে- ডাবল কোটেশনের ভিতরে পার্সেন্টেজ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, একটা প্লাস দিতে হবে। ও আচ্ছা, প্লাস দিতে হবে। ওকে ওকে। এই তো, তারপরে পার্সেন্টেজ। এখন যদি আপনি এইখানে যদি এইটাকে যদি সরাই, আমি এটাকে যদি সরাই, আপনি চাইলে এই এক্সটেনশনটা আপনি সেভ করে রাখতে পারেন, ঠিক আছে? হ্যাঁ এটা আপনি সেভ করে রাখতে পারেন চাইলে, বা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন, বা এখানে এই যে আমার এই এক্সটেনশনটা এখানে যে আপনি ডলার হয়ে গেল, এই যে এখানে কিন্তু ডলার হয়ে গেল, ঠিক আছে? জি জি ভাইয়া, এটা ওই যে ভ্যালু ডট রাউন্ড থেকেও করা যায় না এটা? ভাই আসলে কোড, আপনি যদি কোড লিখতে পারেন ভাই, আপনি যে কোনো কিছুই করতে পারবেন। আচ্ছা ভাই লম্বা হয়ে যাচ্ছে অনেক। ওকে। ও হ্যাঁ, ক্লাস অনেক বড় হয়ে যাচ্ছে, জি আমি এখন শেষ করে দিব প্রশ্নগুলা নিয়ে। আচ্ছা জি 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 ভাই, একটু তাড়াতাড়ি প্রশ্নগুলা করেন, অনেকই বড় হয়ে যেতেছে। ভবতোষ ভাই, ভবতোষ ভাই, ভবতোষ ভাই। হ্যাঁ হ্যাঁ, আমাকে শোনা যাচ্ছে? জি জি হ্যাঁ ভাই, আমি আমার কম্পিউটার কনফিগারেশনের সমস্যা নিয়ে বলতেছি। আমি ওই i5 এর 6 এর নিয়ে কাজ করতেছি, বুঝছেন? জি জি যেটা আমি এখন বিভিন্ন পারতেছি না। 2 দিন আগে আমি আপনার সাথে আলাপ করছিলাম মিস্টার হর্সও পারতেছি না। এখন আমি চাচ্ছি কম্পিউটারটা আপডেট করতে। আর এক্ষেত্রে আমি যদি রাইজেন 7 আর 57X প্রসেসরটা নেই, এটা কি কেমন হবে? শ্যাম ভাই আপনারা ডিসকর্ডে আসেন, শ্যাম ভাই আপনারা ডিসকর্ডে আসেন। ভাই ভবতোষ ভাই আপনি ডিসকর্ডে আসেন, আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই, আমরা ভালো সাজেশন আচ্ছা, দিয়ে দিব আপনাকে, অবশ্যই। সমস্যা নেই, আচ্ছা আসেন। ঠিক আছে, এই ক্লাস শেষে ডিসকর্ডে আসুন। আচ্ছা আচ্ছা, আমি এখনই আসেন, আমরা আমি আছি, আসেন। এখনই ক্লাস শেষ করে দিব। আশিক ভাই এর এটা নেই। আমিও এটা আচ্ছা, ইউজ ঠিক আছে ভাই। করতেছি, এটা মোটামুটি ভালোই। আচ্ছা ঠিক আছে, আমি ডিসকর্ডে আসবো। থ্যাংক ইউ। আশিক ভাই, হ্যালো ভাইয়া, এই যে এখানে একটা আছে র্যাপ প্রোমা, এই যে এটা আমার আসতেছে না কেন? ওয়ার্ক প্রোমা ওটা স্যাফায়ার প্লাগইন ইনস্টল নাই। হ্যাঁ হ্যাঁ, প্লাগইন লাগবে। আমারও কিন্তু আসবে না, আমার প্লাগইন নাই, কিন্তু আমার প্লাগইন আমি ইনস্টল করি না। আশিক আসো, ইনস্টল করে দিই, আসো। আচ্ছা, ওয়ার্ক না নাই, আমার নাই ক্রোমাটার জন্য লাগবে। হ্যাঁ নাই, আমার সব সিসি অপশন। আপনারা আজকে তো মোটামুটি একটা জিনিস দেখাইলাম, আর রেকর্ড করলো, আপনারা চাইলে রেকর্ড থেকে প্র্যাকটিস করতে পারেন। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত শেষ করে দিই। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আচ্ছা আমি রেকর্ডিংটা অফ করি নাই।